ঠিক আছে। তাছাড়াও এখানে অনেকভাবে আর্নিং করার অপশন রয়েছে, আপনি কমিশন আর্ন করতে পারেন এবং ইজিলিভাবে এখান থেকে পেমেন্টও উত্তোলন করা যায়, কারণ এখানে পেপাল পেওনার আছে, যেহেতু বাংলাদেশ আমাদের পেওনার অ্যাভেলেবল, সো পেওনারের মাধ্যমে ইজিলিভাবে তোলা যায় টাকাটা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা গত দিনে টি শার্ট ডিজাইনের কিছু অংশ দেখেছিলাম, টাইপোগ্রাফি, যেটা অনেক জনপ্রিয়, বাট কাজটা খুবই সহজ। টি শার্ট ডিজাইনের কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেক স্টাইল আছে, ঠিক আছে। তবে গত দিনে যেটা দেখেছি, যেটাকে সিম্পল মনে হয়েছে, খুবই সাদামাটা বেসিক মনে হয়েছে, বরং সেটাই অনেক বেশি জনপ্রিয়। ওই ধরনের ডিজাইনগুলো তাড়াতাড়ি তৈরি করা যায় এবং ওগুলোই বেশি সেল হয়। আর এরপরে যাহা কিছু হবে আলোচনা, যা কিছু দেখাবো টেকনিক, এই সবগুলোই মাইক্রোস্টক বা এই জাতীয় সাইটগুলোতে কম মানে সেল হয়, সেলের পরিমাণ কম হয়, তবে সেল হলে ভালো অ্যামাউন্টে সেল হয়। তবে এগুলো, এই জিনিসগুলো বা হাই কোয়ালিটি বা একটু ভালো গর্জিয়াস ডিজাইন, এগুলো মূলত হয়ে থাকে ক্লায়েন্ট বেস, অর্থাৎ যখন ক্লায়েন্ট আপনার একটা ডিজাইনের জন্যই ওরকম $150 $200 পর্যন্ত বাজেট রাখে, তখন তারা একদম অনেক গর্জিয়াস টাইপ ডিজাইনগুলোই বেশি নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তবে মাইক্রোস্টক সাইডে যেহেতু খুব কম দামে সেল হয়, তো ওখানে ওই সিম্পল টাইপোগ্রাফিগুলোই বেশি জনপ্রিয় এবং ভালো সেল করা যায়, ঠিক আছে। তো ওটা করবেন। আজকে আমরা কিছু অতিরিক্ত সংযোজন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি স্ক্রিন শেয়ার দেই। আমার এই কাজগুলো নিজের সুবিধার্থে, আমরা মোট কথা আমি যখন মাঝে মাঝে কুইকলি কাজ করি, খুব কম সময়ে অনেক বেশি কাজ করতে চাই, তখন আমি নিজে কিছু টেকনিক অ্যাপ্লাই করি। যেমন আমার একটা অ্যাপস রেডি করা আছে, এই অ্যাপসটার মাধ্যমে আমি কুইকলি কাজ করতে পারি, ঠিক আছে। তো এই অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এটা নিজের নামে নিয়ে নিতে পারবেন বা আপনাদের সার্ভারে রাখতে পারবেন সেভ করে। তো এই অ্যাপসটার কাজ হচ্ছে টি শার্ট ডিজাইনের প্রম্পট মাস্টার। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে একটি রেফারেন্স ডিজাইন দেখিয়ে দিতে পারেন আপলোড করে এভাবে, অথবা চাইলে আপনি না দিতে পারেন, না দিয়ে এখানে জাস্ট আপনি কোন নিশের উপর চান। ধরেন আমি চাচ্ছি কামিং সুন সামার আসতেছে, এর অনেকগুলো নিশ ইনক্লুডেড করা আছে। হ্যাঁ, আশা করি যে এগুলোর মধ্য থেকেই আসলে টি শার্ট ডিজাইনের টপিকস বা নিশগুলো পাওয়া যায়, আর অতিরিক্ত খুঁজতে হয় না। তো সামার নিশের উপর ডিজাইন করব। স্টাইল কি হবে? বিভিন্ন ধরনের স্টাইল হয়, আপনারা নিজেরাও যদি না বুঝেন, এই স্টাইলগুলো গুগলে সার্চ করলেই ইমেজ আসবে, স্যাম্পল আসবে, সেটা দেখেই বুঝবেন যে ওইটাকে ওই ধরনের ডিজাইন বলে, ঠিক আছে। তো আমরা যে ধরনের ডিজাইনগুলো করব এআই দিয়ে, যেটা আমাদেরকে আমরা ভেক্টর কনভার্ট করতে খুব ইজিলি ফিল করব বা ইজিলি ভেক্টরাইজ করতে পারবো, সেই ধরনের স্টাইলগুলোই নিতে চাইবো। যেমন হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, এটা ইজিলি পারবো, ঠিক আছে। তারপরে যে টাইপোগ্রাফিক, ওই একই জিনিস, ভিনটেজ, রেট্রো, এগুলোর দাম বেশি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনে বা বিভিন্ন ক্লায়েন্ট প্রজেক্টে দরকার হয়, তবে এগুলো কিন্তু ভেক্টরে কাজ করা খুব কঠিন হয়। তো যাই হোক, আমি একটা দেখাবো, এটা দিয়ে দেখাই টাইপোগ্রাফি। গত ক্লাসে আমরা যে ধরনের সিম্পল সাদামাটা ডিজাইনগুলো করেছি, অথচ সেগুলো কিন্তু অনেক চাহিদা আছে মার্কেটে। তো ডিটেইলিং কোয়ালিটি কেমন হবে? কমপ্লেক্স হবে, হাই হবে, নাকি নর্মাল হবে? ঠিক আছে, তো আমি এখান থেকে মিডিয়াম রাখলাম। আমরা জানি যে বেশি হাই দিলে কি হয়, পরবর্তীতে ডিজাইনটাকে ভেক্টর করাটা কঠিন হয়। ডিজাইন দেখতে ভালো হবে, কিন্তু ট্রেসিং করে ভেক্টর করা বা ভেক্টরাইজ করাটা খুব কঠিন হবে, ঠিক আছে। আপনি কোনো ধরনের কিওয়ার্ড ফোকাস করতে চান সামারের উপর, ধরেন আপনি শুধুমাত্র বলতে চান যে ধরেন এটা যেহেতু সামার, ধরেন আমি ফাদার্স ডে লিখলাম, ফাদার্স ডে নিশের উপর, তাহলে আমি চাই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অবশ্যই যেন ড্যাট শব্দটা থাকে। তো সেই জাতীয় বিষয়গুলোকে বলা হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড, যে কোন কিওয়ার্ডগুলো মাস্ট বি আপনার ডিজাইনে রাখতে চান, সেই শব্দগুলো এখানে লিখে পরপর কমা দিতে পারেন, একটা হলে একটাই রেখে দিতে পারেন, ঠিক আছে। আর যদি না চান, র্যান্ডমলি চান, তাহলে এখানে দরকার নেই।
সেট টি শার্ট ব্যাকগ্রাউন্ড কালার, আপনি টি শার্টের যে ডিজাইনটা হবে কোন ব্যাকগ্রাউন্ড কালারের উপর রাখতে চান। আপনি না চাইলে ওটা র্যান্ডমলি নিতে পারেন, কিন্তু আমি চাই যে আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হোক, তাহলে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এতে করে কি হবে, ডিজাইনগুলো তো আমরা এআই দিয়েই জেনারেট করব, ফলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হলে কি হবে, আমরা পরবর্তীতে ইজিলি ট্রেসিং করতে পারবো বা ভেক্টরাইজ করতে পারবো। স্পেসিফিক ডিজাইন কালার, আপনি যদি চান যে আসলে কোন কালারের ডিজাইনগুলো হবে, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। এই যে টি শার্ট ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে স্পেসিফিক কালার অন করে দিলাম, দেওয়ার পর আপনি কয়টা কালারের নিতে চান। আমরা যেহেতু জানি টি শার্ট ডিজাইনের কালারগুলো যত সীমিত রাখা যায় তত ভালো হয়, তো আমি যদি চাই 3টা কালার, এখানে 3 দিব, 1 দিব, এভাবে দিতে পাবো, ঠিক আছে। অথবা আপনি চাইলে কালার প্লেট যুক্ত করতে পারেন। ধরেন আমি শুধুমাত্র ব্ল্যাক কালারের নেব, তাহলে ব্ল্যাক কালার, তারপরে আপনি চান ব্ল্যাকের সঙ্গে অন্য কালার ইনক্লুড করতে, তাহলে আরেকটা কালার আমরা ইনক্লুড করি, রেড কালার, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের ডিজাইন হবে, 2টা কালারের থাকলো, ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনি না চাইলেও এটা বন্ধ করে দেবেন, তাহলে র্যান্ডমলি কালার আসবে। তো আমি এটা নির্ধারণ করে দিলাম যে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে আসুক, অথবা অনলি ব্ল্যাক কালারে আসুক, ব্যাস। তারপর ভেক্টর এলিমেন্ট, আপনার ডিজাইনের মধ্যে শুধু কি লেখাই হবে নাকি ছোটোখাটো লতা পাতা কোনো ধরনের এলিমেন্ট লাগবে সেটা ইনক্লুড হবে। তো আমাদের অবশ্যই কিছু হালকা পাতলা এলিমেন্ট থাকুক। কয়টা, হাউ মেনি, 3, ওকে 3টা দিলাম, অথবা আরও কমায় দিই, যত কমায় দেওয়া যাবে তত আমার ডিজাইনগুলো সিম্পল মিনিমালিস্ট হবে, ফলে ভেক্টরাইজ করে ইজি হবে। সেট ম্যাক্স ক্যারেক্টার, অর্থাৎ একটা টাইপোগ্রাফি ডিজাইনের একটা গোপন সূত্র বলি, আমরা যাই, যে কোনো নিশের জন্য এটা প্রযোজ্য। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, যখন কোনো একটি টি শার্ট ডিজাইনের শব্দের সংখ্যা অনেক বেশি হবে, এখানে কয়টা শব্দ আছে, 4টা শব্দ, যখন শব্দের সংখ্যা বেশি হবে তখন সেই ডিজাইনটিকে ফুটিয়ে তোলা, ডিজাইন করা বা সৌন্দর্য ফুটিয়ে তোলাটা কঠিন হয়। এটা ডিজাইনের একটা বৈশিষ্ট্য, বুঝছেন, এটা টেকনিক। শব্দের সংখ্যা যত কম হবে তখন সেই ডিজাইনটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং ফোকাসে রাখা যায়, বুঝতে পারছেন। অর্থাৎ ডিজাইন হওয়া চাই কম, সীমিত শব্দের, 2টা 3টা 4টা এনাফ। যখন এই 4টা শব্দের অতিরিক্ত শব্দ দিতে যাবেন তখন এরকম ডিজাইনগুলো হবে, অনেক শব্দ, এক্স্যাক্টলি শব্দগুলো ছোট ছোট করে লিখতে হবে, কারণ একটা নির্দিষ্ট স্থানেই তো লেখাটা লিখতে হবে, ফলে জায়গা মেকআপ করার জন্য লেখাগুলোকে ছোট ছোট করতে হবে, ফলে পড়তে কষ্ট হবে। যদি সেই জায়গায় ধরেন এখানে 8টা বা 10টা ওয়ার্ড, তার জায়গায় যদি আরও 30টা ওয়ার্ড হয় তাহলে কী দাঁড়াবে, তাহলে আরও অনেক ছোট হবে, তখন একটা প্যারাগ্রাফের মতো হবে, ডিজাইন না হয়ে গেল প্যারাগ্রাফ। ওই ধরনেরও ডিজাইন আছে, দেখবেন যে সেগুলো বোঝাই যাবে না যে কী লিখছে। তা আমরা যদি কোনো ফোকাস করতে চাই তাহলে এই ধরনের দেখেন, যেখানে করে কম শব্দ রয়েছে, 3টা শব্দ, এটা অনেক সুন্দর, প্রত্যেকটা শব্দ ফোকাসে আছে, ইজিলিভাবে পড়তে পারা যাচ্ছে। আর এখানে অনেক কয়েকটা শব্দ, সেখানে কিন্তু একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। অর্থাৎ ডিজাইন ইজি করতে চাইলে সবসময় শব্দের সংখ্যা কমাবেন। আর একটা ট্রিক, সেটা হচ্ছে এই কালারের ব্যাপারটাও, আপনি যত কালার মানে শর্ট আনবেন, যদি এক কালার আনেন সবচেয়ে ইজি হবে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর রাখলে অনেক সুন্দর লাগে। যখনই আপনি একাধিক কালার ব্যবহার করবেন সেগুলো সৌন্দর্য ফুটিয়ে তোলা খুব কঠিন হবে, এবং কালারের যে কম্বিনেশন একটু কম বেশি হলেই কম্বিনেশন নষ্ট হয়ে যাবে, বা কম্বিনেশন আনতেই পারবেন না, অনেক খারাপ লাগবে। যেমন এখানে অনেকগুলো কালারের মিশ্রণ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কম্বিনেশনটা করা খুব কঠিন একটা ব্যাপার দাঁড়ায়, ঠিক আছে। যখন সীমিত কালার হয় তখন দেখতেও ভালো লাগে, আই কেসিং হয়। এগুলো হচ্ছে টেকনিক, বুঝতে পারছেন, কালার এবং ওয়ার্ড। আর যেহেতু আমরা এআই দিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রেও আরও একটা টিপস ইনক্লুড করেন, মানে 3 নাম্বার টিপস, সেটা হচ্ছে যে আমরা এমন শব্দ ব্যবহার করব, এমন লাইন ব্যবহার করব যেগুলো অনেক কমন এবং পরিচিত,
ঠিক আছে, যেমন হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে, এগুলো কমন ওয়ার্ড। এই কমন ওয়ার্ডগুলো দিলে, কমন নিশ দিলে, তখন এআই ইজিলি সেগুলো ডিজাইন করতে পারে এবং অনেক বেটার আউটপুট দিতে পারবে। কিন্তু আপনি এমন সব শব্দ দিলেন যেটা একদমই কমন না, আনকমন, সেই ডিজাইনগুলো বর্তমানে পাওয়ারফুল এআই করে দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট এনে দিতে পারবে না। এইটা হচ্ছে টিপস 3 নাম্বার। তো সেটাই এখানে, যে আসলে ম্যাক্স ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টারের মধ্যে হবে, যদিও এখানে ওয়ার্ড থাকা ভালো হইতো, তা যাই হোক, এখানে আমরা অফ করে দিলাম, যেটা দিলাম না এটা সে লিমিট নেবে। এখন অ্যাড কোয়েট, আপনি যে ওয়ার্ড আছে, আপনি ওয়ার্ড লিমিট করে দিতে পারেন। আমি 3 ওয়ার্ড দিলাম, অর্থাৎ ক্যারেক্টারের মাধ্যমেও লিমিট করে দেওয়া যেতে পারে যে কতগুলো লেটারের মধ্যে আপনার ওই লেখাগুলো আসবে, অথবা শব্দের মাধ্যমে। তো আমরা শব্দটা চুজ করে দিলাম যে 3টা শব্দের মধ্যে আসুক, তাহলে আমাদের ডিজাইনগুলো ফোকাসে থাকবে ওয়ার্ডগুলো। কোয়েট স্টাইল, এখানে কি ধরনের কোয়েট আসবে? আমি একটু আগেই বললাম যে কমন, ট্রেন্ডি, মডার্ন, ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ আমরা যেহেতু ডিজাইন করতেছি, তো কোন ধরনেরগুলো আসবে, একদম ইউনিক নাকি পপুলার, ট্রেন্ডি, কমন, এই ধরনের এখানে মানে ফিল্টার। তো আপনি যদি চান টপ সেলিং, তাহলে মার্কেটে যেগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে ওই ধরনেরগুলোই আসুক, ঠিক আছে। আর ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল বলতে লেখাগুলোর যে স্টাইল, এই যে অক্ষরগুলোর যে স্টাইল, এক একটা এক এক রকমের অক্ষর না, অক্ষরগুলো কোনোটা বাঁকা, কোনোটা চিকন, কোনোটা মোটা, এগুলোকে বলা হয় ফন্ট। তো সেই ফন্টের স্টাইল কেমন হবে? আপনি চাইলে যে সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে কি পেঁচানো গোছানো, হ্যান্ড রাইটেন মানে এমন অক্ষরগুলো যেগুলো দেখলে মনে হচ্ছে যে হাত দিয়ে লিখেছে, গোটি একটু মোটা টাইপ, গ্রাফটি অনেক বেশি ডিজাইন, টাইপ রাইটারের মতো, রেট্রো টাইপ, বোল্ড টাইপ, এলিগেন্ট। তো আমরা এটা দিলাম না, এটা র্যান্ডমলি সে নিক কি নেয়। প্রম্পট টু জেনারেট, কতগুলো প্রম্পট আপনি জেনারেট করতে চান, ধরেন আমি মাত্র 10টা নিই দেখার জন্য কেমন হয়। আপনি চাইলে ম্যাক্সিমাম 100টা 200টা এরকম নিতে পারবেন। আশা করি এটা খুব কঠিন কিছু না, আমি বুঝাই দিলাম। আপনি চাইলে এখানে একটা স্টাইল দেখিয়েও দিতে পারতেন, আমি কোনো কিছু দেখালাম না, যাতে করে আমি মোটামুটি ইউনিক কিছু পাই, কেমন? তো যে গুড ভাইবস, তারপরে বিচ ডে, সান কিস্ট, অর্থাৎ এগুলো যে সামার সংক্রান্ত, সামার ফান। আমাদের এখন কাজ হবে, আমরা একটু 2-একটা ট্রায়াল দেখি। এটা জাস্ট কপি করব এভাবে, কপি করার পর আমরা যে কোনো একটা এআই ব্যবহার করার ট্রাই করব। আমরা যদি বিনামূল্যে প্রিমিয়াম কোয়ালিটির, প্রো কোয়ালিটির এআই ব্যবহার করতে চাই, তাহলে আমরা একটা এআই জানি, এআই প্ল্যাটফর্ম যেখানে এআইগুলো হোস্ট করে রাখে, সেটার নাম হচ্ছে LM অ্যারেনা এআই। এখানে গিয়েও দেখতে পারেন। তারপর টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয় কে বলেন তো? কোন এআই মোটামুটি ভালো রেজাল্ট দেয়? এখানে দেখবেন ইমেজ লেখা আছে, এখান থেকে দেখবেন ফ্লাক্স আছে, জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, মোটামুটি সব ধরনের পাওয়ারফুল এআইগুলো এখানে আছে। আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন, রেসপন্স না করেন, তাহলে মুশকিল হবে ক্লাস কন্টিনিউ করা, বুঝছেন? তার মানে আমি যেগুলো দিচ্ছি ডেলিভারি, আপনারা সেগুলোতে ক্যাচ করতে পারতেছেন না, এটা মনে হবে। এগুলো কিন্তু এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির, আমরা LM অ্যারেনা এই কোম্পানির থ্রুতে আমরা এখানে ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তো আমরা আইডিওগ্রাম ব্যবহার করব, ঠিক আছে। টাইপোগ্রাফি বা এই ধরনের কনসেপচুয়াল ক্রিয়েটিভ থিঙ্কিং, এই ধরনের ডিজাইনের জন্য অন্যতম সেরা এআই এর নাম হচ্ছে আইডিওগ্রাম। দেখি ট্রায়াল নেই। আমরা চাইলে আইডিওগ্রামকে সেপারেটলি, আইডিওগ্রাম যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও ট্রায়াল দিতে পারি। আমার কিন্তু এগুলো সবগুলো প্রো ভার্সন আছে, একদম পেইড, কিন্তু তারপর আমি এই বিভিন্ন রিসোর্স ফ্রি জায়গাগুলোতে দেখাচ্ছি কেন? কারণ আপনাদের অনেকেরই পেইড সাবস্ক্রিপশন নাই, বুঝতে পারছেন? এই কারণে ফ্রিতে দেখাচ্ছি, যাতে আপনারা একটু কষ্ট মষ্ট করে ফ্রিতেও ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমরা এখানে ওই প্রম্পটটা দিলাম আইডিওগ্রামের,
তো আমরা সাইজ কত নিলাম, 3 স্কোয়ার অথবা 3 সামথিং এরকম নেবেন, কারণ টি শার্ট ডিজাইনগুলো এরকম হয়। আর সোজা কথা হচ্ছে যে টি শার্টের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। যদি কখনো ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করেন অথবা পট সাইডে কাজ করেন, তাহলে টি শার্টের দুইটা স্ট্যান্ডার্ড মাপ, একটা হচ্ছে 11 ইঞ্চি গুণন 17 ইঞ্চি, আর একটা হচ্ছে 14 ইঞ্চি গুণন 11 ইঞ্চি গুণন হচ্ছে 14 ইঞ্চি, আর একটা 14 ইঞ্চি গুণন 17 ইঞ্চি, বুঝছেন, এবং 300 ডিপিএ। তো আমরা দিলাম, দেখি এখানে, আচ্ছা ওইটা আগে দেখি জেনারেট হয়েছে কিনা, এটা এখনো জেনারেট হতেই আছে। এখানে দিলাম, এখানে সেটিংস কোনো কিছু পণ্ডিতি করছি, কিছু করিনি, একসঙ্গে 4টা হবে, এটা লিমিট করতে পারবো না ফ্রি অ্যাকাউন্ট যেহেতু। হ্যাঁ, এখানে কালার টালার কিছু দেই নেই আমি। এই যে ডিজাইনগুলো দিয়েছে এবং দুর্দান্ত দিয়েছে 1 কালারের। যেহেতু আমরা মনে হয় আমাদের যে অ্যাপসে জেনারেট করেছিলাম তখন মানে একটা কালারের কথা বলছি, শুধু ব্ল্যাক, তাই না? মাল্টি কালার দিলে মাল্টি কালার আসতো। কেন আমরা একটা কালার নিয়েছি? যাতে ইজিলিভাবে আমরা ভেক্টরাইজ করতে পারি। ধরেন এটা আমরা পাইলাম জাস্ট ডাউনলোড ফ্রি কন্টেন্ট, এটা ভালো লাগছে, এটা ভালো লাগেনি, কনসেপ্টটা এখানে সেপারেট হলে ভালো লাগতো। এটাও সেম। তো একই জিনিস আমরা বারবার না নেই। হ্যাঁ, 4টা তো হয়েছে, 4টা নেওয়ার দরকার কি? দেখেন এটা ভালো, এটা ভালো হয়নি, এটাও ভালো হয়নি, দেখতে ভালো মনে হলো। এই যে দেখেন নারিকেল গাছ বা তাল গাছ সূর্যের সঙ্গে লেগে গেছে, ডিটা লেগে গিয়েছে, অবশ্যই এটা কিন্তু ভালো, আমরা এটা নিতে পারি। ঠিক আছে, এই আর কি। এখানে কি করছে, এখানে দেখেন দুর্দান্ত দিয়েছে আইডিওগ্রাম, তাই না? গুড ভাইবস। একটু লেটারটা একটু ফাঁকা হলে ভালো হতো, ব্যাপার না। তো এখান থেকেও আমরা নিই। তাহলে আমাদের যে অ্যাপসের মাধ্যমে আমরা প্রম্পট জেনারেট করলাম, তাহলে নিঃসন্দেহে কি বলা যেতে পারে যে অ্যাপসের প্রম্পটগুলো ভালো এবং সময় বাঁচাচ্ছে। এখানে আনলিমিটেড নিশ আছে, আনলিমিটেড অপশন আছে, অনেক সুন্দর করে আপনারা কাজ করতে পারবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। তো এখানে আর একটা প্রম্পট ট্রায়াল দেই। এই ধরনের ডিজাইনগুলোর কিন্তু বেশ চাহিদা আছে মার্কেটে, ভালো সেল হয় যদি একটু মনোযোগ দিয়ে করতে পারেন। আর যেহেতু কোয়ালিটি অনেক ভালো, ইজিলিভাবে আপনি এটার সর্বোচ্চ কোয়ালিটি ট্রেসিং করতে পারবেন। তো এখান থেকে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, এটাও ভালো লেগেছে, এটা সবগুলোই ভালো লাগে, নিব কোনটা, তাই না? তো এটা নেই, আর কোনটা নেওয়া যেতে পারে? হ্যালো সামার, এখানে একদম সামারটাকে ভেঙে দিয়েছে, নেওয়া যায়। অনেক সময় এটাও একটা স্টাইল হিসাবে চালানো যায়, এটাও নেওয়া যায় সিম্পলের মধ্যে। আচ্ছা, এবার আমরা যদি কালার ভেরিয়েশনের দিকে যাই, আমরা কালারটা এখানে অফ করে দিলাম, স্পেসিফিক কালার দিলাম না, শুধু বলে দিতাম। অথবা এখানে আমরা কালারটা অন করে দিব, ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে, কালারটা আমরা এভাবে কালার না দেখে বাই কাউন্ট কতটি কালার দরকার আমার ওইভাবে বলে দিই, তাহলে সে ভালো ভেরিয়েশন দিতে পারবে। আমি 3টা কালারে লিমিট করে দিলাম, ঠিক আছে? আর এখানকার মজাটা হচ্ছে কি, কুইকলি আপনাকে জেনারেট করে দিচ্ছে, সময় এটা কম লাগতেছে। আর এই যে বিভিন্ন জায়গায় রেফারেন্স আনো, আইডিয়া আনো, এর ফলে অনেক সময় কপি কন্টেন্ট বা সিমিলার ডিজাইন হওয়ার চান্সটা বেশি থাকে। এর মাধ্যমেও যে ডিজাইনগুলো করতেছি সেগুলো কোনো না কোনো কারো ডিজাইনের সঙ্গে কোনোভাবে মিল থাকবেই, সামান্য কিছু, কারণ এআই তো আর চোখ বন্ধ করে ডিজাইন করতে পারে না। এআই মূলত অনলাইনে থাকা অন্য ডিজাইনগুলোর থেকে আইডিয়া নিয়ে কাজটা করে, তাই না? তবে এতে করে সিমিলারিটি হবার চান্সটা খুব কম। আর যখন আমরা গুগল থেকে কোনো ইমেজ এনে আইডিয়া নিব, প্রম্পট বের করে এক্সট্র্যাক্ট করে নেই, তখন কিন্তু অনেক সময় মিলে যাওয়ার একটা চান্স থাকে। আর হচ্ছে ওইটাকে সূত্র ধরে যখন আমরা 10টা 100টা প্রম্পট বানাই, তখন যে এআই ব্যবহার করি না কেন, এআই যেন একটা লুপের মধ্যে আটকে যায়।
আমরা ওই ডিজাইনের থেকে সামথিং ডিফারেন্ট কিছু চাইলেও সে দিতে পারে না, সে ঘুরায় ফিরে ওইগুলোর মধ্যেই দেয়, পেঁচিয়ে দেয়। তো একটা সময় কাজ করতে করতে আপনার একটা বোরিং ফিল আসবে যে আরে ভাই আমি একটা সামথিং ডিফারেন্ট চাই, কিন্তু আপনি যে কমান্ড করতেছেন এআইকে সে দিচ্ছে না, সে ঘুরায় ঘুরে ওইটাই দিচ্ছে, যেটাকে বলা হয় লুপ। আর তার একটা সীমার মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। বুঝতে পারছেন? তো সেই তুলনায় এই জায়গায় আপনি অনেক ভেরিয়েশন, অনেক সেটিংস ফেটিং এখানে ইনক্লুডেড করছি। আর এটা টোটালি ফ্রিতে এই কাজটা করতে পারবেন। এটা আমার নিজের ডেভেলপ করা অ্যাপস হলেও আমি আপনাদেরকে একটা ট্রিক দেখিয়ে দিব, ফলে এটাকে আপনারা এর একটা কপি ভার্সন আপনার সার্ভারে আপনি রেখে দিতে পারবেন। এবং এটা তাই করতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু এটা ডিলিট করে দিব। মানে আমার সার্ভার থেকে আপনি ব্যবহার করলে আমার ক্রেডিটগুলো নষ্ট হবে, খরচ হবে, তাই না? তো কি দরকার, এটা যেহেতু ফ্রিতে ব্যবহার করব। ফটো আপলোড করেও তো সম্ভব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল দিতে পারবেন। তো আমি এটা কেন দিলাম না, স্যাম্পলটা দিলে অনেক সময় সিমিলারিটি আসার একটা থাকে, তারপর দেয়া যাবে, দিলে দুর্দান্ত রেজাল্ট আসবে আরও। কিন্তু আমি একদম র্যান্ডমলি, একদম যতটুকু পারা যায় 100% ইউনিকের মধ্যে আনতে চেষ্টা করলাম, ঠিক আছে? আর এটার আরেকটা মজা আছে, ডাউনলোড অলে ক্লিক করে একদম টেক্সট ফাইল হিসাবে সেভ করতে পারবেন। ধরেন আজকে কয়েকটা কাজ করার পর আর ভালো লাগলো না, আপনি টেক্সট ফাইল আছে, পরের দিন এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, একদম সবগুলো সুন্দর করে রেডি করা আছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এই অ্যাপসটা কিছুক্ষণ পর আপনাদেরকে অ্যাক্সেস দিব, আপনারা সেভ করে নেবেন আপনাদের নিজের নামে। আমার সার্ভার থেকে আপনাদের ব্যবহার করা ঠিক হবে না, কারণ আমার এখানে লিমিটেড, প্রতিদিন কিছু লিমিটেড ক্রেডিট থাকবে, এর বাইরে আমি আর পারবো না। তো সবাই মিলে জেনারেট করলে তো আর আপনিও পারবেন না, আমিও পারবো না, তাই না? তো আপনাদের সেটাই সার্ভারে রেখে দিলে লাইফ টাইম আপনার নিজস্ব হয়ে থাকবে। আর আপনি আপনার যে প্রতিদিন যে ফ্রি ক্রেডিট থাকে অনেকগুলো, সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আর একটা ট্রায়াল দেই। এখান থেকে কি আছে, এখানে টাইপোগ্রাফি ডিজাইন এর মধ্যে টেক্সট কি দিছে, গুড ভাইবস, তারপর কি কি দিল এগুলো, সানশাইন সল, দেখি এবার এইটা দেই। এবার কিন্তু আমরা ডিজাইনের কালার ব্ল্যাকের কথা বলিনি, র্যান্ডমলি সে কি কি দিবে ওইটা দেখব। আর সে কি দিবে, সে অবশ্যই থিঙ্কিং করবে যে কোন কনসেপ্টের উপর আমরা দিচ্ছি, কোন নিশের উপর, সেই নিশ অনুযায়ী কিন্তু সে দিবে। ধরেন আপনি নিজেও জানেন না যে ক্রিসমাস ডিজাইনের কি কালার হতে পারে। তো ক্রিসমাস ডিজাইনের কিন্তু একটা নির্দিষ্ট কালার আছে। আপনি যদি সেই কালার বাদ দিয়ে অন্য সকল কালার দেন মনের মতো করে, তাহলে তো ওই ডিজাইনটা ভালো হলেও কালার মিসিংয়ের কারণে রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের এই অ্যাপসটায় যদি আপনি সেই কালার, কোন নিশের কী কালার হয় সেটা নাও জানেন, নো প্রবলেম, এভাবে সিলেক্ট করে দিবেন শুধু কাউন্ট করে, সে ঠিকই দিবে। ধরেন আমি সামার বাদ দিলাম, ধরেন আমি ক্রিসমাস দেখালাম, ক্রিসমাসের উপর। অর্থাৎ এআই অটোমেটিকলি তার ক্যাপাসিটি থেকে প্রত্যেকটা নিশের জন্য কী কালার হওয়া চাই, কেমন হওয়া চাই, কোন এলিমেন্ট হওয়া চাই, সেগুলো দিবে। যেমন এখানে কি এলিমেন্ট ব্যবহার করছে, একটা সমুদ্রের ঢেউ, তারপরে কি বলে একটা কি স্লাইড করার যে বোর্ডগুলো, হুম, স্কেটিং করার সমুদ্রের মধ্যে, ওগুলো আছে। তো সে কিন্তু বুঝবে যে কোন নিশের জন্য কি এলিমেন্ট দিতে হবে, এটা নিয়ে চাপ নেই। তো এবার দিলাম, কি দিলাম, ক্রিসমাস টপিক্সের উপর, মানে 3টা কালারের মধ্যে দিয়েছি, তাই না? প্রম্পটগুলো যে একদম খুব অনেক লম্বা লম্বা বিশাল বড় তাও কিন্তু না, সিম্পল বাট একুরেটলি প্রম্পট, যেটা এআই সহজে ক্যাচ করতে পারে। আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারেন প্রম্পটটা করে, যদি সামথিং কিছু চেঞ্জ করতে চান। আর আমরা সবচাইতে বেশি সমস্যায় পড়ে যাই যে কী কোয়েটগুলো নিব, কোন শব্দগুলো নিব, এটা নিয়ে ভাবতে হয় না? তো এটা ভাবাভাবির কিছু নেই, এখানে বানাতে থাকবেন, প্রতিবারে জেনারেট দিতে থাকবেন, প্রতিবার র্যান্ডমলি সে নতুন নতুন কিছু দিবে। আর এখানে তো অপশন আছেই যে আপনি পপুলার নিতে চান নাকি ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ পশ্চিমা যে সংস্কৃতি, ইউরোপ, আমেরিকা,
যেহেতু আমাদের ওই দিকটাই টার্গেট থাকে বেশিরভাগ, তাই না? তো ওইভাবে আপনি আনলিমিটেড বানাইতে পারবেন। ম্যারি, কি লিখছে এটা, ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড নাকি? অনেক সময় নিচ্ছে এখানে। আর এই যে আইডিওগ্রাম, এখানে কিন্তু দৈনিক একটা নির্দিষ্ট লিমিট থাকে, সেটা শেষ আমাদের, বুঝতে পারছেন? তো যদি কারো সামর্থ্য থাকে এই সেক্টরগুলোতে কাজ করতে গেলে আপনার সাবস্ক্রিপশন লাগবেই, ফ্রিতে খুব একটা ভালো কিছু পাওয়া যাবে না, বুঝছেন? একটু পেইড করলে অনেক বেটার আউটপুট পাবেন। আর এই জায়গায় আমি একটা সোজা কথা বলে রাখি যে অনলাইনে এইগুলোর পেইড সাবস্ক্রিপশন কেনাটা যদি অনেক ব্যয়বহুল মনে হয়, দেখবেন একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন ফেসবুকে অনেকেই সস্তা দামে সেল করে এই ধরনের সাবস্ক্রিপশন, 1 মাসের 7 দিনের এরকম থাকে, সেখান থেকে নেওয়া যেতে পারে যদি ট্রাস্টেড পারসন হয়। কিছু কিছু লোক থাকে অবশ্য যে টাকা নিয়ে আর সাবস্ক্রিপশন দেয় না, আবার কেউ কেউ ঠিকই দেয়। তো একটু কথা বলে ভালো মন্দ বুঝে শুনে নিজ সিদ্ধান্তে নিতে পারেন, অথবা কয়েকজন মিলে, আপনার পরিচিত থাকলে কয়েকজন মিলে, পরিচিত ভাগে মিলে নিতে পারেন, তাহলে খরচটা কম পড়বে। এই দেখেন ক্রিসমাসের কালার ওয়াইজ আসছে। তো এভাবে এখন আমি চাইলে এই ক্লাসটাকে অনেক লং করতে পারতাম, অনেক বিস্তারিত দেখাইতে পারতাম, এটা সেটা অমুক তমুক, কিন্তু এআই আসার ফলে এত আলোচনাগুলোরও আর দরকার হয় না। ঠিক আছে, আমি যে বলতে পারতাম একটা একটা করে ধরে যে অমুক নিশের জন্য কি কি এলিমেন্ট হয়, কেমনে পাবেন না পাবেন, এটা সেটা, কিন্তু এআই আসলে আমাদের সমস্ত কিছুকে এত সহজ করে দিয়েছে, ওই রকম 6টা ক্লাসের গল্প সে এক ক্লিকেই বলে দিচ্ছে। আপনার নতুন করে অতিরিক্ত একদম চিন্তা করারও দরকার হচ্ছে না। ঠিক আছে, তো গতদিনে আমরা সিম্পল করলেও আজকে আমরা যদি অ্যাডভান্স করতে চাই তো এখানেই আপনি করে দিতে পারেন। আপনি যদি চান যে না আমার অনলি টাইপোগ্রাফি লাগবে, নো নিট এলিমেন্ট, তো এলিমেন্ট অফ করে দিলাম, তো আবার জেনারেট দেই। কোনটা নেব এবার? হ্যাপি হলিডেজ, এটা নেই। আর বারবার বলছি এখানে অনেক অপশন রয়েছে, সবসময় সীমিত পরিসর, যে নিয়মের কথাগুলো বলেছি সেই নিয়মের মধ্যে থাকা ট্রাই করবেন, তাহলে বেটার আউটপুট আনতে পারবেন। আপনি যখন কালার বেশি দিবেন, শব্দ বেশি দিবেন, এলিমেন্ট বেশি দিবেন, তখন ডিজাইন অনেক ডিটেইলিং আসবে, কিন্তু আপনার তো পরবর্তীতে প্রসেসিং করতে হবে, তাই না? প্রসেসিং না করলে তো আপনি মাইক্রোস্টোকে বলেন, পট সাইডে বলেন, ক্লায়েন্ট প্রজেক্টের জন্য দিতে পাবেন না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মেরি ক্রিসমাস, এটা দিয়ে দেখি কেমন হয় ডিজাইন। দেখেন দুর্দান্ত ডিজাইন এসেছে, একদম ইউনিক। হ্যাপি হলিডেজ। তো এটাকে কিন্তু ভেক্টরাইজ করা কঠিন হবে। তো আমি একটা ভেক্টরাইজ বিষয় দেখাবো, আর একটা ভেক্টর করা কঠিন হলে সেটা কি করা যেতে পারে, সেগুলো আসলে মাইক্রোস্টোকে দিতে গেলে আমার ওটার রাস্টার অবস্থায় দিতে হবে, রাস্টার ফাইল অবস্থা, ওটা ভেক্টরের দরকারই নেই, জাস্ট সেটাকে আমি আপ স্কেল করে রাস্টারে দিতে পারবো, অথবা সেটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি পড সাইডগুলোতে দিতে পারবো, শুধু তার ডিপিআইটা ঠিক করে, অর্থাৎ 300 ডিপিআই এটা ঠিক করে আমি দিতে পারবো। যেমন এই ডিজাইনটা কিন্তু আমার ভেক্টরাইজ করাটা কঠিন হবে। ঠিক আছে, তো এটা চাইলে আপনি সরাসরি আপ স্কেল করে আপনি মাইক্রোস্টোক সাইডে দিতে পারেন রাস্টারে। আর যদি এটা ভেক্টর করতে চান করতে পারবেন, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু কঠিন হবে। তো আমি একটা সহজ থেকে শুরু করি এবং আস্তে আস্তে এইটা এবং এইটাতে যাব, যেটা কঠিন, এটা একটু কঠিন, এটা অনেক বেশি কঠিন, এভাবে যাব। ঠিক আছে, তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেই শুরু করি। প্রথমে আমরা যেটা নিয়েছিলাম, ধরেন আমি একটা জাস্ট প্র্যাকটিস করি, এইটা আমার কাছে এটা ভালো লাগছে।
এই ধরনের কনসেপ্ট ভেক্টরাইজ করা একদম ইজি ব্যাপার, জাস্ট ওয়ান ক্লিকের কাজ, তাই না? পাশেই আমরা অরিজিনালটা রাখবো আর পাশেই আমরা ভেক্টরাইজ করব, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে আমি কতটুকু ভালো করতে পারলাম। এখান থেকে আমার এখন ট্রেসিংয়ের থ্রেশারহোল্ড একটু কমিয়ে দেখতে হবে, বেশি থাকলে একদম পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। সবসময় যে কম ভ্যালু দিলেই যে ভালো ডিজাইন আউটপুট হয় তা না, অনেক সময় বেশি দিলেও হয়, আবার অনেক সময় বেশি দিলেও খারাপ হয়। তো আমাকে এমন একটা ভ্যালুতে আসতে হবে যেখানে এসে দেখবো মোটামুটি আমার সমস্ত এলিমেন্টগুলো ঠিক আছে। অনেক সময় হয় কি, আমি ভালো করে বোঝার চেষ্টা করেন, যে ট্রেসিং করতে গিয়ে এই যে কর্নারটা করে শার্প আছে না, একদম সূক্ষ্ম ধারালো তীক্ষ্ণ আছে না, অনেক সময় এটা করে স্লাইড হয়ে যায় বা স্মুথ হয়ে যায়, তাহলে এটা ট্রেসিং করা বা ভেক্টরাইজ করাটা ভুল হয়েছে। তাহলে আপনাকে আরও বেটার আউটপুটের জন্য ওই থ্রেশহোল্ড থেকে ভ্যালু কম বেশি করতে হবে। তো আমি এখানে এক্সপ্যান্ড করে নিলাম, আমার কাজ শেষ কিন্তু। ঠিক আছে, এখন আপনার মনে চাচ্ছে যে ঠিক আছে ব্ল্যাকে বানাইছি গুড, কিন্তু আমি একটু কালারাইজ করতে চাই। করেন, যেহেতু আপনার এখন ট্রেসিং করা হয়েছে ভেক্টরাইজ, সো প্রত্যেকটা এলিমেন্ট তো আপনি ধরতে পারতেছেন, তাই না? তো সূর্যের কালার কি হবে, আমি সূর্যের কালার দেই, এবং কয়টা কালারে আপনি কম্বিনেশন করবেন সেটাও মাথায় রাখেন। দেখেন এটা হলুদ করলাম, করার পর সে কালারটা হারিয়ে গিয়ে গ্রে কালার হয়ে গেল। তো এটাকে সমস্যা তৈরি হয় অটোমেটিকলি, তখন এটাকে RGBতে সুইচ করতে হয় এভাবে ধরে, তাহলে ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার আমি এই গাছটা আছে না, নারিকেল গাছ না তাল গাছ, এইটাকে আমি সবুজ করে দিব। আচ্ছা, আমার ডিজাইনটা তো প্রিন্ট করতে হবে, তো কি ব্যাকগ্রাউন্ডের উপর প্রিন্ট করব সেখানে বসিয়ে আমি যদি কালারাইজটা করি, তাহলে আমি ইজিলি ভাবে বুঝতে পারবো যে কোনটা কালার ভালো লাগতেছে আর কোনটা লাগতেছে না। আমি আবারও সিলেক্ট করি নারিকেল গাছ সিলেক্ট করতে গিয়ে এই বি লেটারটাও সিলেক্ট হচ্ছে, তো ওইটাকে ডিসিলেক্ট করার জন্য শিফট প্রেস করে ধরে শুধু বিটাকে সিলেক্ট করে দিলে ওটা ডিসিলেক্ট হবে। কন্ট্রোল জি চাপ দিলে এবার শুধু নারিকেল গাছটাই সিলেক্ট হবে। এই কালারটা আর একটু অ্যাডজাস্ট করে নিলাম এখানে। নতুনদের কালার কম্বিনেশন করাটা অনেক কঠিন, শুধু নতুন না, পুরাতনদেরও অনেক কঠিন একটা কাজ হচ্ছে কালার কম্বিনেশন করা। তো আমরা চাইলে গুগল থেকে কালারের আইডিয়া দেখতে পারি, নট কনসেপ্ট, গুড ভাইবস এভাবে লিখলেন ওই ডিজাইনটাই, ইমেজ, তাহলে কোনো একটা দেখেন, দেখে ওইখান থেকে কালারের ধরন নেন, আইডিয়া নেন। ভাইবস টাইপোগ্রাফি, সিম্পল কালারের মধ্যে থাকবেন। ধরেন এখানে একটা এই ধরনের সবুজ কালার, একটা এই ধরনের কালার, তিনটা কালার আছে, মোট কথা চারটা কালার। ইমেজটা এভাবে রাইট বাটন কপি ইমেজ, ইলাস্ট্রেটরে গিয়ে আমরা শুধু কালারটা আর একটা কনসেপ্ট থেকে নিয়ে নেব। এটা কোনো দোষের না, এটা কোনো ভুলও না, এটা জাস্ট একটা ট্রিক, ইজিলি ভাবে আপনি একটা দুর্দান্ত কালার আনতে পারবেন। এখান থেকে আমরা এই যে ইয়েলো কালারটা আছে এইটা দিচ্ছি, যদিও এটা ইয়েলো মনে হচ্ছে, কিন্তু ইয়েলো হলেই কিন্তু ভালো না, যে ওইটার মতো না। টেম্পারেচারের বিষয় আছে কালারে, কিছু কালারের টেম্পারেচার থেকে অনেক হাই চোখে লাগে আর কিছু কম লাগে চোখে। তো এভাবে এটাকে আইড্রপার টুল দিয়ে এভাবে একটা কালার পিক করে নিলেন, নেওয়ার পর অল্টার চাপ দিয়ে এখানে কালার ঢেলে দিবেন এভাবে। ঠিক আছে, এভাবে ঢেলে দেয়া যায়, বুঝতে পারছেন? অথবা এভাবে আছে, সিলেক্ট করে নিলেন কোনটা, এই গ্রুপটা, এবং এখান থেকে ধরে এখন এই কালারটা এভাবে পিক করলেন, হয়ে গেল। এবার এই যে গাছটা আছে, গাছের কালারটা এইভাবে পিক করে নিলাম, এই কালারটা দিয়ে দিলাম। আর এই যে লেটারগুলো আছে এটা দিয়ে দিব আমরা এই যে কফি কালার টাইপ, এইটা। ঠিক আছে, আর এই গুড এটাকে দিয়ে দেব ওই ইয়েলো কালারটাই। ঠিক আছে, এরকম।
তো আমরা যদি এটা হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ইউজ করি তাহলে অনেক বেটার ফুটে উঠবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে বলেছি যে টি শার্ট ডিজাইনের ইন্টারন্যাশনাল দুইটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। একটাকে বলা হচ্ছে, আমি এখানে দেখি কিভাবে নিলাম, আবারও দেখেন, ফাইল থেকে নিউয়ে আসার পর আপনি কি করবেন, প্রিন্ট, এখানে একটা অপশন আছে, প্রিন্টে ক্লিক দিবেন, দিলে অনেক সাইজ আছে। আপনি এখান থেকে মূলত পয়েন্টটাকে পিক্সেল বা ইঞ্চিতে দিয়ে দিবেন। ইঞ্চি কোথায়, ইঞ্চি, এখানে দিবেন হচ্ছে 11 ইঞ্চি, আর এখানে দিবেন 14 ইঞ্চি। এই অংশটা ক্লিক করা থাকবে ওরিয়েন্টেশন, আর বাদ বাকি এখানে 0001, এখানে CMYK কালার। যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয়, যদি ক্লায়েন্ট বলে যে আমাকে CMYKই দাও, তাহলে এটা দিবেন। আর আদার্স যত জায়গা রয়েছে সব জায়গাতে আপনি RGB দিবেন। এটা একটা ট্রিক, যদিও স্পেশালি CMYKই লাগবে প্রিন্ট কোয়ালিটির জন্য, বাট আমরা এটা ট্রিক করলাম। এটার অনেকগুলো কারণ আছে, এত কুইকলি এক্সপ্লেন করা যাবে না। আমি যেটা বললাম এটা করতে পারেন। দেন এখান থেকে 300 PPI বা DPI এটা সিলেক্ট থাকবে, দেন ডিফল্ট, দেন ক্রিয়েট। বুঝাইতে পারলাম? 11 ইঞ্চি 14 ইঞ্চি এইটা ইন্টারন্যাশনাল এবং কি বলে স্ট্যান্ডার্ড সাইজ। আর একটা সাইজ হয়, আমি কি বলছি এটা কিন্তু মাইক্রোস্টকের কথা বলিনি, মাইক্রোস্টকে আগে যে সাইজ বলছি ওই সাইজটাই হবে। ওইটা বলতে কি 2-3টা সাইজ বলছি না মাইক্রোস্টকের, ওইটাই। সেটা টি শার্ট করেন, এলিমেন্ট করেন, যাই করেন ওই সাইজের মধ্যেই রাখতে হবে। আর একটা সাইজ হবে, এখানে হবে 14 ইঞ্চি আর এখানে হবে 17 ইঞ্চি। যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিকভাবে না বলে কোনো সাইজের কথা, তাহলে আপনি সবসময় 11 ইঞ্চি এবং 14 ইঞ্চিটাই দেওয়ার চেষ্টা করবেন, কেমন? আর যদি স্পেসিফিকভাবে বলে যে আমাকে এই সাইজ লাগে, তখন এটা দিবেন। তো এই 14 ইঞ্চি আর 17 ইঞ্চির সাইজটা কোন ওয়েবসাইটে লাগে জানেন? এটা হচ্ছে অ্যামাজন, একটা ওয়েবসাইট আছে অ্যামাজনের টি শার্টের, সেই জায়গায় লাগে, ম্যাটস বাই অ্যামাজন, এই 14 ইঞ্চি আর 17 ইঞ্চি সাইজটা। তাছাড়া দুনিয়ার সব জায়গায় 11 ইঞ্চি 14 ইঞ্চি দিয়েই কমপ্লিট করা যায়। তো আমি এটাতে আর ক্রিয়েট করলাম না, এইভাবে করতে হয়। তো এইটা হচ্ছে সেই আর্টবোর্ড। এখন আমরা এখান থেকে একটা শেপ নিলাম। ধরেন আপনি শেপ কখন নেব, ব্যাকগ্রাউন্ড শেপ কখন দরকার হয়, যদি আমি সেটাকে মাইক্রোস্টকে আপলোড করি। তো মাইক্রোস্টকে তো আর 11 ইঞ্চি 14 ইঞ্চি না, তাই না? মাইক্রোস্টকে হলো আপনার 4000 গুণন 4000 অথবা 4000 গুণন 2663। তখন এই যে পিক্সেল টিক্সেল যে 300 দিতে হবে, এটা ডাজেন্ট ম্যাটার, আপনি 72 দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, দিলাম। এটা হলো মাইক্রোস্টক। তো আমি প্রথমে দেখাই মাইক্রোস্টকে কিভাবে আপলোড করবেন। মাইক্রোস্টকের আগের যা সাইজ তাই। তো মাইক্রোস্টকে যেটা করতে হয় আপনাকে, যে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, এটার সাইজ আর্টবোর্ডটার কত, 4000 পিক্সেল গুণন 2663, 2663 পিক্সেল। ওকে, এটাকে আমরা কি কালার করব, স্ট্রোকটা অফ করে দিলাম, উপরের ফরগ্রাউন্ড কালারটা দিলাম ব্ল্যাক, ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম, দিয়ে এটাকে সেন্টারে রেখে দিলাম, থাকলো। চাইলে আমরা এটা 100% ব্ল্যাক না করে হালকা একটু ডার্ক ব্ল্যাক করে দিলাম। কেন করলাম, এটা চোখের একটু ব্যাপার স্যাপারের কারণে, যাতে চোখে লাগে কম। এখন এই ডিজাইনটা যদি আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বা ব্ল্যাক টি শার্টে ব্যবহার করি, অনেক ভালো লাগবে। ঠিক আছে, তা আমরা এইভাবে এখানে বসিয়ে দিতে পারি। আর ডিজাইনটা যদি আমার দুইটা হইতো, দুইটা না, ডিজাইনটা যদি আমার লম্বা লম্বি হইতো, তাহলে আমি দুইটা ডিজাইন এখানে রিপ্লেস করতে পারতাম। অর্ধেক পার্টে একটা ডিজাইন আর অর্ধেক পার্টে আর একটা, অথবা একই ডিজাইনে দুটো ভেরিয়েশন করতে পারতাম। কিভাবে, যদিও আমাদের ডিজাইনটা ওই রকম টাইপ না, দেখাই একটু শুধু উদাহরণ দেওয়ার জন্য। এর ভাগ করে নিতাম আমরা, এই পাশে একটা, এই পাশে একটা। তো এটা টোটালি আমরা একটা হোয়াইট ভার্সন দিয়ে রাখতাম, যে দুটো দুই রকম দেখা যায়, মানে একই ডিজাইন দুইটা কালার ভেরিয়েশনে আপলোড করতে পারতাম। তো এটা এখানে এইরকম করা যাবে না, কারণ উপর অনেক স্পেস, এটা খারাপ লাগবে। যদি ডিজাইনটা উপর এইরকম লম্বা লম্বি হইতো,
তাহলে ওইভাবে রাখাটা গুড হইতো। যেহেতু এটার ডিজাইন ওরকম না, তাই একটা ডিজাইনেই এটা রাখবো। তো এই অবস্থায় সেভ করে মাইক্রোস্টকে আপলোড করবেন, ইপিএস, এসভিজি, যেখানে যেটা দরকার, কেমন। আর এইটাতে আমি রেডি করতেছি পড সাইড এবং ক্লায়েন্টের জন্য একই জিনিস, পেস্ট করে দিব। এখানে আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে না এবং রাখা যাবেই না, কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, যা থাকবে তাই। শুধুমাত্র এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে সেন্টারে আছে কিনা এটা ঠিক করলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমি ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে পিডিএফ চায় নাকি ইপিএস চায়, ইলাস্ট্রেটর চায় দিবেন। কিন্তু আমি পড সাইডের জন্য রেডি করতেছি এবং সেই পড সাইডটা আমার নিজের অ্যাকাউন্টে আপলোড করব। তাহলে আমি এখানে এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিয়েছি এবং ইউজ আর্টবোর্ড এবং অল এটা ক্লিক করব, করে এক্সপোর্টে ক্লিক দেব, ঠিক আছে। 72 এখান থেকে আমি দেখিয়ে দিব 300, ট্রান্সপারেন্ট থাকবে, এটা সিলেক্ট করা, আর বাকি সব কিছু যা আছে তাই থাকবে। দেন ওকে, সেভ হয়ে গেল। এখন পড সাইডে গিয়ে আপনারা নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলবেন। যারা একদম বিগিনার তাদের এই জায়গা থেকে শুরু করা উচিত, টি পাবলিক এই ওয়েবসাইট থেকে। যারা আরও একটু এক্সপার্ট হতে চাইবেন, ওই টি পাবলিকে প্রথমে কাজ করবেন, করে এখানে যখন ভালো মতো এগোচ্ছে তখন আপনি টি স্প্রিংয়ে কাজ করতে পারেন। টি স্প্রিং এর চাইতেও যদি বেটার আরও অনেক সাইট দরকার, স্প্রেড শার্ট, ঠিক আছে, স্প্রেড শার্ট, এই সাইটগুলোতে কাজ করতে পারেন। তারপর আরও যদি দরকার হয়, রেড বাবল ওয়েবসাইট আছে, সেখানেও কাজ করতে পারেন। বুঝতে পারছেন? তো একদম বিগিনারদের জন্য সবচেয়ে ইজি ওয়েবসাইট এবং খুবই ভালো ওয়েবসাইট, যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন ইজিলি এবং আপলোড করতে পারেন ফাইল। তো তার নাম হচ্ছে টি পাবলিক। এখানে এসে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সেল ইওর ডিজাইন, ওইটার ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন, সেলার অ্যাকাউন্ট, ক্লায়েন্ট অ্যাকাউন্ট না। অথবা এখানে গুগলে লিখবেন টি পাবলিক, সার্চ করবেন, করে আপনি এখানে এই যে আর্টিস্ট সাইন আপ, এইটাতে আপনি সাইন আপ করবেন এই লিঙ্কে এসে, ঠিক আছে। এখানে লিঙ্ক আছে, আপনি জাস্ট আপলোড আর্ট হেসে যাই আছে, গেট স্টার্ট থেকে শুরু করবেন। বুঝতে পারছেন? তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, একদম ইজি, কিন্তু ওইটা আপনাদের করতে হবে, ওটা দেখানোর কিছু নাই। এখন আপলোড করব কিভাবে সেইটা দেখাচ্ছি আমি। আর প্রশ্ন যদি করেন যে এই সাইটে সেল হয় কি না, এটাতে অনেক দিন থেকে এই সাইট ট্রাস্টেড সাইট, এখানে সেল হয় এবং প্রচুর সেল হয়, কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং ট্রেন্ড নিশ বুঝে কাজ করতে হবে এবং ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, তাহলে অবশ্যই আপনি প্রচুর সেল করতে পারবেন, ঠিক আছে। তার একটা আনুমানিক ধারণা দেখেন, এখানে আমার এই যে ডলার এখানে যোগ হয়েছে কত দেখেন, টোটাল লাইফ টাইমে $7 মতো আছে। যদি এটাকে স্যাম্পল অ্যাকাউন্ট খুব বেশি আপলোড করা হয় না, আইটেমস 2টা আইটেম সেল হয়েছে, ঠিক আছে। তাছাড়াও এখানে অনেকভাবে আর্নিং করার অপশন রয়েছে, আপনি কমিশন আর্ন করতে পারেন। বুঝতে পারছেন? এটা কি দেখি, আর্নিং, এবং ইজিলিভাবে এখান থেকে পেমেন্টও উত্তোলন করা যায়, কারণ এখানে পেপাল পেওনার আছে, যেহেতু বাংলাদেশ আমাদের পেওনার অ্যাভেলেবল, সো পেওনারের মাধ্যমে ইজিলিভাবে তোলা যায় টাকাটা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো দেখতে পারলেন, যদি $7 বা $1ও সেল হয়, ধরে নেন যে এটা ট্রাস্টেড, আর আমি শুধু বলছি না, এখানে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করছে, সো নিশ্চিতভাবে কাজ করেন, সেলও হবে, ইনকামও তুলতে পারবেন, একদম ইজি একটা মার্কেট। তো আপলোড আর্ট কিভাবে আপলোড করতে হয় দেখবো আমরা। এই যে ডিজাইনটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, জাস্ট ক্লিক করে আপলোড করে দিলাম। একটা দুইটা ডিজাইন আপলোড করে যদি আপনি প্রতিদিন এসে চেক করেন, দেখি কয়টা সেল হলো, কত ডলার হলো, তাহলে কিন্তু আপনার দ্বারা কিচ্ছু হবে না। মাইক্রো স্টক
অথবা পড সাইট অথবা ফ্রিল্যান্সিং, যে কোনো সাইট। এখানে ভালো আর্ন করতে গেলে আপনাকে ভালো আউটপুট করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, বুঝছেন? যদি এখানে অনেকে আছেন অবশ্য জব করেন বাহিরে, তারা ভালো করেই জানেন যে জব যারা আমরা করি বাহিরে যদি করি তাহলে কি পরিমাণ আউটপুট দিতে হয়, পরিশ্রম করার পর মাসে আমাকে ওই 20,000 10,000 বা 30,000 টাকাটা তখনই দেয়, আরামায়েশে কিন্তু দেয় না, তাই না? তো অনলাইনে কিন্তু তার চাইতেও বেশি পরিশ্রম করতে হয়। অনেকে ভাবে যে অনলাইনে মানে ইজি, না ইজি না, অনলাইনের ইজিটা অন্য দিকে, কিন্তু অনলাইনে পরিশ্রম একটা জবের চাইতে, সাধারণ জবের চেয়ে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, ঠিক আছে? তাহলে এই ফ্রিল্যান্সিংয়ের মজাটা কোথায়? মজাটা হচ্ছে এখানে আনলিমিটেড আর্নিং করার অপরচুনিটি রয়েছে। ধরেন আপনি 12 ঘন্টার জায়গায় যদি 16 ঘন্টাও ডিউটি করেন, কোম্পানি কিন্তু আপনার ওই নির্দিষ্ট বেতনের অতিরিক্ত 1 টাকাও দেবে না। তবে অনলাইনের বিষয়টা আলাদা, আপনি 4 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 24 ঘন্টা যা খুশি আপনি টাইম দিতে পারেন। গত মাসে ধরেন আপনি 20,000 আর্ন করছেন বলেই যে এ মাসেও আপনার 20,000 হবে এমনটা না, এর চাইতেও আরও অনেক গুণ, এমনকি 20 লাখও মান্থলি আর্ন করার এবিলিটি আপনার থাকতেই পারে, সম্ভাবনা থাকতেই পারে। এখানে কোনো লিমিট নাই, আপনি যা খুশি আর্ন করতে পারেন, যত খুশি পরিশ্রম করতে পারেন। আর অনলাইন আরও অন্যান্য সুবিধাগুলো হচ্ছে এখানে আপনার বস নাই, ওই রকম কেউ কিছু নাই। সো আপনাকে সবসময় কেউ প্রেশার দেবে না, ক্যাটকেট করবে না। হুম। আর হচ্ছে যে যদি ধরেন এই পেসিভ, আমরা এগুলো সব পেসিভ নেটওয়ার্ক, মাইক্রো স্ট্রোক সাইট বা এই ধরনের পড সাইটগুলো হচ্ছে পেসিভ। এর অর্থ হচ্ছে আপনি টানা 2 বছর 3 বছর একটা ভালো সময় দিলেন, শ্রম দিলেন, অনেক খাটাখাটনি করলেন এবং আর্নিংও শুরু হলো। দেন তারপরে আপনি চাইলেন আমি এখন 6 মাস মানে কাজ করব না, শুধু ঘুমায় থাকবো বা ঘুরে বেড়াবো, তারপরেও এখান থেকে আর্নিং হতে থাকবে। এটা চাকরি না যে আপনার ডিউটি না করলে বেতন নেই, এমনটা না। আর পেসিভ মার্কেটগুলোর এটাই মজা যে পরিশ্রম করে করে একবার যদি অ্যাকাউন্টগুলোকে রেডি করতে পারেন তো আর্নিং কন্টিনিউয়াসলি থাকবে, কম হোক বেশি হোক থাকবে। তো ডিজাইন আপলোড হয়ে গেলো, আর অতিরিক্ত কথা না বলি, তাহলে আমাদের এখানে ডিজাইনের নাম কি সেটা দিব। সামার ডিজাইন, কনসেপ্টটা কি? সামার ডিজাইন, এই জন্য সামার দিয়েই শুরু করলাম, সামার টি শার্ট ডিজাইন। বিভিন্নভাবে লেখা যেতে পারে, আপনি যেভাবে ভালো লাগে। গুড ভাইবস, এখানে মেইন কিওয়ার্ড কি হবে আমি এটাই দিই, গুড ভাইবস, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে আর কি, হ্যাঁ, সেই কিওয়ার্ডটা দিলাম। তারপরে এখানে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন লিখতে মন না চাইলে, না পারলে জাস্ট গিয়ে যে কোনো এআইকে বলবেন আমাকে এটার জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও, তাই না? I need a short description for this t-shirt design on pod site। বাকিটা বুঝে নেবে এআই। নিলাম, একদম ইজি কাজ, এখানে জাস্ট পেস্ট করে দেন। এখানে শর্টিং ট্যাগ, এখানে আপনি আরও 15টা ট্যাগ দিতে পারবেন যেগুলোর মাধ্যমে সার্চ ইঞ্জিনে আপনার ডিজাইনটাকে খুঁজে পাওয়া যাবে। রিলেটেড শব্দগুলো দিয়ে লিখলে হবে না, অথবা আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি রিলেটেড আসবে। যেমন আমি টি শার্ট দিই, এই যে টাইপোগ্রাফি, তারপর সামার লিখলাম হালকা, সামার ভাইবস, হ্যাঁ, ভ্যাকেশন, এগুলো দিয়েই সম্ভাব্য সার্চ করতে পারে মানুষ, ওইভাবে দিতে পারেন। এটাতে বলছে যে কোনো ম্যাচিউর কন্টেন্ট আছে কিনা, অ্যাডাল্ট বা ওই ধরনের ডার্টি কন্টেন্ট, আমাদেরটাই নাই, হ্যাঁ, তাই দিলাম। কোনো অ্যালবামের দরকার নাই। দেন এই যে ডিজাইনটা, ডিজাইন প্লেসমেন্টটা আপনি একটু যদি চান একটু ছোটো করে নিলাম। এই বক্সটা দেখা যাচ্ছে না, এই বক্সের ভিতরেই রাখতে হবে, বাইরে রাখা যাবে না, একদম উপরে দিলে কেমন দেখা যায়, তাই না? একটু আমরা চেস্ট বরাবর রাখবো,
ডিজাইনটাকে। আর সাদা টি শার্টের উপর এটা ভালো লাগবে না, বিকজ আমরা স্পেশালি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইনটা করে এনেছিলাম। তো আমরা এটা দিয়ে দেব, কালারটা সিলেক্ট করে ব্ল্যাক কালার। এটা গেল টি শার্ট। টি শার্টের পরে দেখেন এখানে আছে হুডি। তো হুডিতেও ওই ব্ল্যাক অটোমেটিকলি, এটা ট্যাঙ্ক বলে। তারপরে এটা লং স্লিভি, সব কিছুতেই ভালো লাগতেছে, তাই না? দেন এরকম যদি কোনো কালার ভালো না লাগে সেই কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে গেল কিডস হুডি। ব্যাস, দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, এখন আপনার প্রোডাক্টটা তো স্পেশালি মেইন প্রোডাক্টটা হচ্ছে এই ধরনের ব্ল্যাক কালারের। পাশাপাশি আপনি আরও একাধিক কালার অ্যাড করতে পারবেন। তাহলে কি হবে, আমি এটা হোয়াইট অ্যাড হচ্ছে, তো হোয়াইট কালারের নিব আমরা। হোয়াইট কালার কিন্তু ভালো লাগবে না, অথবা ইয়েলো কালারের উপর ভালো লাগবে। ইয়েলো কালার, আমাদের ডিজাইনও ইয়েলো কালার, তাহলে কি দাঁড়াবে, ডিজাইনটা দেখাই যাবে না, তাহলে রং কিনা। তো এই ধরনের ভুল করলে মানুষ নেবেও না, আর আপনার অ্যাকাউন্টও রিস্কে পড়বে সাসপেন্ড হওয়ার জন্য। তাহলে আমরা কি করব, যেহেতু এই কালারটা ডিজাইনটা হচ্ছে ডার্ক কালারের উপর ভালো লাগে, তাই আমরা এখানে প্রথমে নান করে দিব, তারপর ডার্ক সিলেক্ট করে দিব। তাহলে সবগুলো ডার্ক কালার সিলেক্ট হলো। তারপরও চেক করব এই কালারগুলোতে ভালো লাগবে কিনা। কার্সার নিলেই বোঝা যাচ্ছে যে কোন কালার উপর কেমন দেখতে হবে। তো যেগুলোর দরকার নেই সেগুলো উঠাই দিতে পারেন, অথবা নান করে দেন। আপনি স্পেশালি কোনটা কোনটা নিতে চান, এই ব্ল্যাক দরকার, দেন এইটা দরকার, এটাতে ফুটে উঠবে না, ওটা বাদ। এইটা দরকার, এইটা দরকার, এটাতে ফুটে উঠবে। ওকে, জাস্ট 2-3টা কালার দিলে এনাফ। এটাতে হয় না, এটা বাদ, এটাতে দিলাম, এটাতে ভালো লাগে না, তারপরে দিলাম, আর ভালো লাগবে না, এই কটাই থাকলো। ঠিক আছে, দেন শুধু এখানে যে আপনার ওই টি শার্ট ওই রকম কিছু না, আরও অনেকগুলো আছে। টি শার্ট আছে, মোজা আছে, এগুলো আছে, এগুলোর উপরও চাইলে দিতে পারেন। না চাইলে কোন কোন প্রোডাক্ট দিতে চান না অফ করে দিবেন। এটা হচ্ছে কাপ। কাপের মধ্যে কেমন লাগবে দেখতে, আপনি চাইলে ডিজাইনটাকে ছোট করে দেখাতে পারেন। ঠিক আছে, একটু সরিয়ে দিতে পারেন, এইদিকে আরও ছোট করে দিতে পারেন। এটা হচ্ছে কফি কাপ, হট কফি কাপ। হ্যাঁ, আপনি প্রত্যেকটা কাস্টমাইজ করতে পারেন, অথবা এখানে যদি বেটার মনে হয় দিতে পারেন। অবশ্যই চোখ বন্ধ করে দিবেন না, একটু দেখবেন। হ্যাঁ, যদি সেগুলো বাইরে গিয়ে থাকে তাহলে প্রিন্ট করলে কেটে যাবে, তাহলে জিনিসটা তো ভালো হইলো না। জাস্ট এখানে এবার ক্লিক দেবো, আই হ্যাভ রিড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পাবলিশ। কাজ শেষ, কিন্তু আমাকে বলতেছে কোথাও একটা মিসিং করেছি আমরা, সেই মিসিংটা ফিল আপ দিতে হবে। কি মিসিং করছি, ডিফারেন্ট কালার বেসবল যে টি শার্ট আছে, সেই টি শার্টে আমাদের গন্ডগোল আছে। বেসবল টি শার্ট এটা সিলেক্টই করিনি কালার। হয় আমাকে অফ করে দিতে হবে, অথবা আমাকে কালার সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এই কালারটা সিলেক্ট করে দিলাম, দেন পাবলিশ। এই কাজটা কি খুব খুব কঠিন? আপনাকে হাজার হাজার কাজ শিখতে হবে আর্নিং করার জন্য, বলেন তো? আজকের ক্লাসটার A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, আপনাকে আহামরি আর অন্য কিছুরও শেখার দরকার আছে কি? আজকের এই একটা ক্লাসে একদম ইমেজ জেনারেট করার ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে একদম ফাইনালি পট সাইডে আপলোড পর্যন্ত দেখালাম। আর মাইক্রোস্টকে তো আপলোড করা জানেনি। তো এভাবে আপনি পট সাইড এবং মাইক্রোস্টক সাইড এই দুইটা জায়গাতেও যদি কাজ করেন, তাহলেও আপনি দুর্দান্ত ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর একটু যদি আপনি চেষ্টা করেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আর ক্লায়েন্টের কাজ করার মজা তখন হচ্ছে আপনি একটা নির্ধারিত বাজেটে কাজ করতে পারবেন ইচ্ছা মতো। তো তার চাইতে কিন্তু এই জায়গাগুলোতে মজা বেশি, কারণ ক্লায়েন্ট প্রজেক্টে ভালো না হলে ক্লায়েন্ট রিজেক্ট করবে, যে এটা চলে না, আবার করে দাও। কিন্তু এই জায়গাগুলোতে এমনটা না, আপনি ভালো ডিজাইন করে রাখলে, খারাপও ধরেন করলেন, এখানে কিন্তু ওই রকম ক্লায়েন্ট বলবে না যে হয়নি আবার ডিজাইন করো। এখানে যেটা হবে, ভালো হলে মানুষ কিনবে, খারাপ হলে কিনবে না, ব্যাস। তবে অনেক সময় থাকে কি যে অনেক ভালো ডিজাইন করতেছেন সেটা সেল হয় না, অথচ নর্মাল ডিজাইন করেছেন সেটাই অনেক সেল হয়েছে।
কারণ এক একজনের রুচি এক এক রকম হয়। আমি যদি দেখি ভিউ পাবলিক টি স্টোর, আমি এটাতে ওইভাবে হয়তো আপলোড করার সময় পাই না, তথাপি যেগুলো এই ক্লাস নিতে গিয়ে আপলোড করা হয়েছে সেগুলোর থেকে দেখাই যে আমাদের ডিজাইনটা পাবলিশ হয়েছে, দেখতে পারবে মানুষ। সল্ট যে আইটেমগুলো দেখায় যে কী ধরনের ডিজাইন এখানে সেলস হয়েছে, দেখবেন যে একদম সাদামাটা ডিজাইন, খুব যে আহামরি ডিজাইন সেল হয়েছে এমনটা না। ফিল্টার বাই কি দেব, সল্ট বাই সল্ট না, কিভাবে বের করে, জিরো সল্ট, যেখানে লেখা আছে সল্ট সংখ্যা, এই দেখেন টু সল্ট, এইটাই 2বার সেল হয়েছে, একদম সাদামাটা একটা ডিজাইন। ড্যাড ইজ মাই সুপার হিরো, বুঝতে পারছেন? যে নিচে যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আমার না, অন্য কারো। সো অনেকে চিন্তা করে যে আমার সেল হয় না কেন, আমার কি মার্কেটিং করা উচিত? মার্কেটিং কিচ্ছু করা লাগবে না, এখানকার মার্কেটিং এনারা নিজেরাই করে, অথবা অন্যের একটা প্রোডাক্ট দেখতে গেলে অটোমেটিকলি সিমিলার ডিজাইন নিচে চলে আসে, ঠিক আছে? সো আমি যেমন অন্যের ডিজাইন, নিজের ডিজাইন দেখতে অন্যের ডিজাইন চলে আসে, সো অন্যেরও ডিজাইন দেখার সময় আমারও ডিজাইন অন্যদের ডিজাইনের রিলেটেড ডিজাইনের সঙ্গে থাকবে। সো অটোমেটিক্যালি এটা মার্কেটিং হয় এর ভিতরে, ওয়েবসাইটের ভিতরেই। আর বাহিরে যে মার্কেটিংয়ের বিষয়গুলো থাকে সেগুলো আসলে এই কোম্পানি নিজেরাই করে থাকে, আমি যদি নাও করি খুব একটা মানে সমস্যা না। কোনো প্রশ্ন থাকলে বলেন, আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। আর অতিরিক্ত যদি আরও যদি টি শার্টের উপর ক্লাস চান তাহলে আগামী ক্লাসে ইনক্লুড করা যাবে। আমার মনে হয় না যে উচিত আর এর চাইতে ডিজাইন করার, কারণ ম্যাক্সিমামগুলোই ঝামেলার, ঠিক আছে? যত যাবেন ওই দেখাই, তো আজকে আমি যে পার্টগুলো দেখাতে চাচ্ছি, ওয়েট করেন, এটা জাস্ট একটা করলাম না, ক্লোজ অল। এখন তো আমার আপলোড আর ফাইল রেডি দেখাইতে হবে না, শুধু প্রসেসিংটা দেখায় কীভাবে প্রসেসিং করতে হবে। নেক্সট পার্ট, আমি আর একটা ডিজাইন করি, এটাও সিম্পল ওয়ান কালারের, কালারাইজ কীভাবে করতে হয় সেটা কিন্তু দেখালামই। সো এটা ওইভাবে কালারাইজ করতে পারবেন, এটা অনেক সুন্দর কিন্তু, তাই না? এই ধরনের ডিজাইনগুলো আপলোড করলে কেন সেল হবে না বলেন তো? ডিজাইনের একটা ভাইব বা একটা সেই রকম একটা এনার্জেটিক থাকবে, দিলে সেল হতে বাধ্য। যদি কেউ এই নিশের উপর ডিজাইন কিনতে আসে, তো এই ধরনের ডিজাইন না কিনে কোন ডিজাইন কিনবে আপনি একবার চিন্তা করেন, বুঝলেন? এখন আমরা আসলে যদি ডিজাইন করতেই না পারি তাহলে তো সেল হবে না। যে গেল শেষ, আগে যেভাবে কালারাইজ করলাম এটা ওভাবে কালারাইজ করতে পারেন, অথবা ওয়ান কালার সিঙ্গেল কালার রাখবেন, সিঙ্গেল কালারের সেল হয় বেশি, ঠিক আছে? আর মাল্টি কালারও সেল হয়, যদি সেখানে কালার কম্বিনেশন আবার করতে না পারেন তাহলে তো একুলোগুলো ওকুলোগুলো কিছুই হবে না। তো এগুলো ইজি, এগুলো জাস্ট 1-2 ক্লিকে রেডি করা যায়, কিন্তু পরের জিনিসগুলো 1-2 ক্লিকে রেডি করা যায় না। সেটার জন্য আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। ফটোশপ একটা বিশাল বড় সাবজেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো, তো অত কিছু জানার দরকার নেই, আমি যতটুকু দেখাই ততটুকুই আয়ত্ত রাখুন, তাহলেই আপনার এই কাজগুলোর জন্য এনাফ হবে। কোথায় গেল আমাদের ডিজাইনগুলো? আমরা কি ডাউনলোড করেছি? করি নাই মনে হয়, এখানে ছিলাম। প্রথমে আমরা এটা দেখব, হ্যাপি হলিডেজ, তাই না? হ্যাপি হলিডেজ, এটাকে এনে জাস্ট ফটোশপে নিলাম। আচ্ছা, ফটোশপে নেবার আগে এটার আসলে সাইজ তো খুবই কম, এটাকে আমাকে আপ স্কেল করা জরুরি। তো আপ স্কেলের জন্য আমি টপাজ গিগাপিক্সেল নামে একটি সফটওয়্যার ব্যবহার করব। এটা আপনাদের না থাকলে আমাকে নক করবেন মেসেঞ্জার গ্রুপটিতে, আমি আপনাদেরকে এটা ডাউনলোড লিঙ্ক দেবো, ইনস্টল করার প্রসেসও বলে দেবো। এই সফটওয়্যারের কাজ হচ্ছে, আমাদের এই ডিজাইনটা মূলত এখান থেকে ডাউনলোড হলে 1000 পিক্সেলে, খুব বেশি না। তো সেটাকে আমরা এখন 4000 পিক্সেলে কনভার্ট করব। দেখেন রেজুলেশন কম, তো ইনক্রিজ করলে আউটপুট করব 4000, তাহলে রেজুলেশনটা বেটার পাবো।
দেখেন এই যে ইমপ্রুভমেন্ট। তো তারপরে যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলোতে নষ্ট হয়ে গিয়েছে, তা আমরা যদি ওটা রাখতে চাই রাখতে পারবো, ওটা একটা ইফেক্ট আকারে, আর ঠিক করে দিতে চাইলে ঠিক করেও দিতে পারবো সেভ। তবে এটা মাইক্রো স্টকে নেবে না, রিজেক্ট করবে এই সমস্যার কারণে। হ্যাঁ, আরও ক্লিয়ার ডিজাইন করতে হবে। তো সেভ দিলাম। আমি এটা মাইক্রো স্টকের জন্য রেডি করতেছি না, আমি করতেছি পর্ট সাইডের জন্য, এই টি পাবলিকের জন্য। এভাবে ক্লিক দিলে 1000-এর ফাইল 4000-এ কনভার্ট হয়ে গেল, হাই রেজুলেশন পাইলাম। ঠিক আছে, এখন ওই ফাইলটা, এটা তো অরিজিনালটা বাদ, আমাকে আপ স্কেল যে ফাইলটা এটা নিয়ে আসলাম। আসার পর আমার কি করতে হবে, আমার এখান থেকে এটা ডাবল ক্লিক করে লেয়ারটা আনলক করে ফেললাম। এটার থেকে আমি একটা ডুপ্লিকেট নেব, এখানে সিলেক্ট করব, করে কন্ট্রোল জে প্রেস করলাম, দুইটা হলো। এই নিচের লেয়ারটা অফ করে দিলাম চোখটা। এপাশে দেওয়ার পর আমি এখান থেকে একটা কাজ করব, এখানে ম্যাজিক ইরেজার নামে একটা টুল আছে, এটা দিয়ে একটা ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা একদম ভ্যানিশ। তারপর এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। ঠিক আছে, এই ডিজাইনটা আসলে মাইক্রো স্টকেও চলবে তো নাই, পট সাইডেও চলবে না, কারণ দেখেন যতই আপ স্কেল করি না কেন এখানে ব্লার দেখাচ্ছে। সো এটা আসলে পট সাইডে দিলেও আপনার রিজেক্ট না করলেও কেউ নেবে না, রেজুলেশন কম, আমাদের আরও আউটপুট নিতে হইতো ভালো করে। তাহলে কি করব, তাহলে কি ফেলে দেব ডিজাইনটা? তো বুদ্ধিমানের উচিত ফেলে দেয়া, এটা দেওয়ার সময় না দেয়া। আর যদি একটু খাটাখাটি করতে চান, করে এটাকে চালাইতে চান, চালাতে পারবেন, আমি দেখাচ্ছি। এটা এই অবস্থায় দিলে চলবে না, বুঝছেন, কারণ রেজুলেশন খুবই লো। দেখে মনে হচ্ছিল যে না ভালোই, কিন্তু এখানে যখন জুম করে দেখতেছি আসলে এই যে ডিটেইলিংগুলো অনেক বেশি হওয়ার কারণে এটা চলবে না। তো মোটামুটি ক্লিন আপ করে ফেলছি। করার পর আমি এখান থেকে এই যে স্নোফ্লেক্স নামে যে এলিমেন্টগুলো, এগুলোকে সরাতে চাই, অথবা আসলে সরাইতেই চাই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আর কোথায় কোথায় কেটে নেওয়ার, এখানে একটা টুলস আছে লেসো টুল, এগুলো দিয়ে এভাবে ধরে 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 শুধু ওই অংশগুলো যেগুলো বাড়তি, এগুলো কন্ট্রোল এক্স কাট করে নিলাম, এগুলো রাখতে চাই না। কন্ট্রোল এক্স, এই যে লাইনটা করে খারাপ হয়ে গেছে লেটারের, এটা ঠিক করে নিই। এটা মনে হয় এর জন্য এত বেশি খাটাখাটি করাটা খুব একটা জরুরি ছিল না, এটা কটা ফন্ট দিয়ে দিলেই হইতো, তাই না? কিন্তু এই ফন্টটা তো আমরা পাবো না, চাইলে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ধরনের ফন্ট ইজিলি পাবো না। তাহলে কি করব, এই কারণেই এই প্রসেসটা করতেছি, কষ্ট হোক, তারপর এটাকে আমরা ব্যবহারযোগ্য করে তুলব। তবে আগামী ক্লাসে আপনাদের ফন্টের উপরে দুর্দান্ত একটি ক্লাস নেওয়া হবে, একটা ক্লাসে 100টা ক্লাসের সমান হবে। ঠিক আছে, মনে করিয়ে দিবেন আগামী ক্লাসে যে ফন্টের উপর টি শার্ট ডিজাইন এর জন্য স্পেশালি প্রিমিয়াম কোয়ালিটির আনলিমিটেড ফন্টের যে টেকনিক, ওইটা দেখাইতে চাইছেন বললেই আমি দেখাবো, মনে থাকবে। আচ্ছা, এটা আমরা এখন জাস্ট এভাবে ডাবল ক্লিক করে কালার ওভারলে করে দিব, যে কোনো একটা কালারে করে দিতে পারেন, অথবা বাদ দেন, আপনি যদি দুটা কালারে করতে চান। আচ্ছা, আমরা প্রথমে একটা কালার করি, তারপর যদি এরকম কালারাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা গিয়ে ভেক্টরাইজ করার পর করব। এই যে ওভারলে কালার ব্ল্যাক করে দেই, দিয়ে আমি কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, কন্ট্রোল এস দিলাম, যেখানকার ফাইল সেখানেই থাকলো, এটাতে বেরিয়ে যাব। আবার ইলাস্ট্রেটরে যাব, গিয়ে দুটা কনসেপ্ট নেব, এটাও নেব এটাও নেব, দুটাই ওপেন করব।
এটা এদিকে, এটা কিন্তু রাস্টার অবস্থায় আছে। হ্যাঁ, এটাকে জাস্ট একটা ক্লিক দিলে ভেক্টরে রূপান্তর হবে শিলইটি। মোটা হয়ে গেল, একটু কমিয়ে দিই ভ্যালু। ওকে, এক্সপ্যান্ড। আর এইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসব শুধু বোঝার জন্য যে কি অবস্থায় আছে। এটা থাকলো। তো আমরা এই দুটাকে সেপারেট করব, আনগ্রুপ। এই দুটাকে ধরে একটা গ্রুপ করলাম, জি গ্রুপ। এইটাকে আমরা এই কালারটা দিতে চাই, এভাবে এই কালারটা দিতে পারি। তো নর্মাল না করে আপনি যদি ওই ধরনের করতে চান গ্রেডিয়েন্ট টাইপ, তাহলে এটাকে ধরে আপনি যে গ্রেডিয়েন্ট টুল নেন, নিয়ে এই রকম করে একটা কর্নার দিয়ে টান দেন, অথবা গ্রেডিয়েন্ট টুল না, কাজ হচ্ছে না কেন? টুলস কোথায় লক হয়েছে? আচ্ছা, এইভাবে আমরা সবগুলোতে একটা দিতে চাচ্ছি। দিয়ে একটা টান দেন এভাবে, অথবা উপর থেকে এইভাবে একটা টান দেন। দেওয়ার পর আমরা জাস্ট একটাতে আমরা যদি ঠিক করে নেই কালারটা, ধরুন এটা একটা কালার, ব্ল্যাক কালার রাখবো না, ঠিক এই কালারের পাশাপাশি একটা কালারে যাব। আমি সহজভাবে যদি দেখাই, এটা বাদ, এইভাবে একটা এই পাশে আগে একটা নর্মালি শেপ নেন। শেপ নেয়ার পর এটাতে এই গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করব। এখানে ফিল কালার থেকে যে গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করেন, করার পর আমরা এবার কালারটা ধীরে ধীরে চেঞ্জ করব। ধরেন এখানে আর একটা ক্লিক দিলেই এখানে আর একটা কালার অ্যাঙ্কর যুক্ত হলো, এখানে একটা ক্লিক দিলেই কালার অ্যাঙ্কর। এই কালারটা আমরা ডিলিট করে দেব, এই টান দিলে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এইটাকে টান দিলে এভাবে ডিলিট হয়ে যায় নিচে। তো এটা এই কালার ফাইনাল। তো এখানে আর একটা কালার পেস্ট করি, এখানে একটা পেস্ট করি। এখন কার্সারের মাথায় যখন প্লাস চিহ্ন আসে, তখন মূলত ক্লিক দিলেই ওই জায়গায় একটা করে কালার যুক্ত হয় ওই জায়গাগুলোতে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটু কালারের পজিশন যদি একটু চেঞ্জ করে দেই, অথবা আন্ডু। শুধু এই যে পয়েন্টারগুলো আছে, পয়েন্টার দিয়ে এটা টান দিলাম, এই পয়েন্টারটা এদিক টান দিলাম, অথবা এই পয়েন্টারটা এদিকে টান। অর্থাৎ কালারটা স্মুথ না করে একটু খাসকাটা করতে চাচ্ছি, যেটা অরিজিনাল যে ডিজাইনটার প্যাটার্নের মধ্যে আছে, সামথিং ওই রকম কিছু একটা। হ্যাঁ, এবার এই সবগুলো লেটার ধরে আমরা যদি আইড্রোভার টুলের সাহায্যে এটাকে ক্লিক করি, ঠিক ওইটার যে স্টাইলটা এখানে অ্যাপ্লাই হলো। ঠিক আছে, তো যদি মনে হয় যে এখানে আরও ওই রকম ডিপ কালার দরকার, তাহলে আমরা ওইটা এখানে আরও একটু ডিপ কালার নেব, এটাকে একটু ডার্ক করে দিই। ঠিক একইভাবে এটাকে ধরবো, অথবা ওইটা রেখে এদিকে ধরি এখানেরটায়। প্লাস এখানে আরেকটা নিয়ে
এই কালারটাকে টান দিয়ে কোথাও এই দিকে দিয়ে দিই। এইটার পাশে আর একটা কালার প্লেস করে এবার এইটাকেই সরিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিই। আবার এটাকে ধরে এখান থেকে আর একটা প্লাস করে নিয়ে এই দিকে সরিয়ে দিই কোথাও। ওকে, তাহলে এই খাস কাটা যে ভাবটা ওটা পাওয়া গেল। এবার আবার সবগুলো ধরে একটা ক্লিক দিব, কালারটা এখানে চলে আসছে। তো যদি আপনার ব্যালেন্সিং করার দরকার হয় তাহলে এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিয়ে আপনি এইভাবে ধরে কতটুকু কোন দিকে ব্যালেন্সিং করতে চান, ঘোরাতে চান সেটা করতে পারেন। তা আমরা উল্টা পাশে দিয়ে ফেলছি, এই দিকে দিই, এইভাবে একটু দিলাম, স্টাইলিশ করলাম, এতটুকু থাকলো। ঠিক একই রূপভাবে আপনি এই যে অরেঞ্জ কালার, রেড কালার, ইয়েলো কালার এরকম করতে পারেন। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট নেই, এখানে তো আছে অনেক, তো বাদ, এটা নতুন করে শেপ নেই। এটা কালার, গ্রেডিয়েন্ট কালার, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার প্যালেট পাবেন, নাই। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দেওয়ার পর এদিকে থাকলো, আমরা কালারগুলো শূন্য করে দিই, ধরে নিচের দিকে টান দিলে কালারগুলো শূন্য হবে। এটাতে একটু খাটাখাটি বেশি, কিন্তু এই যে নিজের মনের মতো করে যা চাচ্ছেন ওইভাবে ডিজাইন করা আর কি। তো একটা পাশে হবে ইয়েলো কালার, একটু ডার্ক ইয়েলো হবে, এখান থেকে ডার্ক করে দিলাম। আর একটা হবে একদম ডিপ অরেঞ্জ, ডাবল ক্লিক, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আর যদি কখনো মনে হয় যে আপনার একুরেটলি ওই কালারটি দরকার, তাহলে কি করবেন সেই ট্রিকটা দেখাচ্ছি। ধরেন আইড্রপার নিলেন, নিয়ে এই কালারটা এখানে ক্লিক করলেন, করলে এই যে কালারটা আসছে এখানে ডাবল ক্লিক করলে আপনি এখানে কালার কোড পাবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আসার পর এই লেয়ারটা সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট টুল নেন, ডাবল ক্লিক করেন আর এখানে কালার কোডটা পেস্ট করে দেন, তাহলে এক্স্যাক্টলি ওই কালারটাই পাবেন। এইভাবে কালারগুলো নিতে হয়। তো এখানে পাশেই আর একটা ক্লিক দিলাম আমি, দিয়ে এদিকে আনলাম, আবার এটার পাশে আরেকটা ক্লিক দিয়ে এটাকে নিয়ে আসবো এদিকে। এখানে দিলাম, অ্যাঙ্করগুলোকে এভাবে সরিয়ে দেই, ঠিক এভাবে এর পাশে আরেকটা ক্লিক। এখন এইটাই এখানে নিলাম, এই দিকে একটু দিলাম। আচ্ছা, এটা বাদ, এটা এমনিতে এদিকে পয়েন্টারটা সরিয়ে দিই তাহলেই হবে। ওকে, এটাকে নিলাম,
জাস্ট এটাতে একটা ক্লিক দেবো আই ড্রপার টুলের সাহায্যে। এটা দেওয়ার পর এটা এরকম হয়ে গেল না? তো এটাকে আমরা এবার এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে উপর থেকে নেই, কোন দিকে ঘোরায় নেব সেই দিকটা বরাবর এটা হবে। আঁকা বাঁকা এলোমেলো সব কিছুই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা অ্যাঙ্গেল করে নিয়েছি। তাহলে এগুলোর আপাতত আর দরকার নাই। আর একটা জিনিস লাগবে আমাদের, স্নোফ্লেক্স, যে একটা স্টার স্টার ভাব ছিল না চিহ্ন এলিমেন্ট, তো ওটার জন্য যান, এটা আপনি এখানে লিখে নিতে পারেন, বানায় নিতে পারেন, অথবা এখানে গুগল থেকে আনলেও এটার জন্য কোনো পাব হবে না বড় ধরনের। তারপরে এই দিয়ে বানানো যায়, নিতে পারেন ইউনিক। তা আমরা ইউনিক না নিয়ে আমি এখান থেকে গুগল থেকেই নিচ্ছি। স্নোফ্লেক আইকন, এগুলোকে স্নোফ্লেক আইকন বলে। জাস্ট এই ধরনের আইকন এআই দিয়ে বানিয়ে নেবেন একটা, আমার মতো করবেন না, হ্যাঁ আমার সময় নাই, আমি দ্রুত দেখাচ্ছি। এটা বানিয়ে নেবেন এআই দিয়ে, আনার পর ইলাস্ট্রেটর এনে এখানে পেস্ট করবেন, পেস্ট, কন্ট্রোল ভি। তো কিছুই তো হইল না, আবার নিয়ে আসি। এটাতে সমস্যা আছে, ওই ব্যাকগ্রাউন্ডের কারণে ঝামেলা। ভালো স্নোফ্লেক্স এইটা ভালো হবে, তারপরও তো সমস্যা। কন্ট্রোল ভি, এটাতে আমরা কি করব, ট্রেস করব, 3 কালার বা 1 কালার দেই। এক্সপ্যান্ড, আনগ্রুপ, এটা কন্ট্রোল জি। আমাদের যে অরিজিনাল ভার্সনটা ছিল সেটাতে এরকম ছিল, স্নোফ্লেক দিয়ে এগুলো সুন্দর করে ডিজাইন করা ছিল। একটু ছোট করে দিই, একটু রোটেট করে দিতে পারেন, পজিশন চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা। ঠিক এই দুটাকে আমরা রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট, কপি, ধরে এই দিকে টেনে আনব, সমান দূরত্বে রেখে এই পাশে দিলাম, ঠিক আছে। আর দেন কি করব, এখানে শেপ আছে থেকে স্টার টুল পাবেন, স্টার টুল থেকে এরকম করে টান দিবেন, এটা ছোট টান দিবেন, দেওয়ার পর এই কর্নারগুলো দিয়ে ধরলে এরকম হবে, হ্যাঁ এরকম। স্টারকে আর স্টার রাখবো না, একটু এরকম স্পার্কেলের মতো বানাইলাম। এটাকে আমরা দেব একটা হোয়াইট কালার, অথবা এখান থেকে এই লাইট কালারটা, স্পার্কেল। ওকে, এটাকে ধরে ছোট্ট করলাম। এটা বিভিন্ন জায়গায় এবার রিপ্লেস করেন র্যান্ডমলি, ছোট্ট করে নেন সাইজ, অথবা একই সাইজটা বিভিন্ন জায়গায় ডুপ্লিকেট করে করে দেন কয়েক জায়গায়, তাই হবে। জাস্ট একটা ডিজাইন করার। এটাকে বলা হচ্ছে কাস্টম ডিজাইন বা এআই থেকে আইডিয়া নেওয়া, ঠিক আছে। ঠিক এই জিনিসটা এই নিচের লাইনটা তো আপনি চাইলে দিতে পারেন। তো নিচের লাইনে যখন দিচ্ছি ফুটে উঠতেছে না কালার, তাহলে আমি এটাকে কি করব, ব্ল্যাক হোয়াইট কালার করে দিই, তাহলে ফুটে উঠবে। এটা ছোট্ট দিতে হবে, তবেই ফুটে উঠবে।
এটাকে স্টার না, ঠিক এটাকে বলা হচ্ছে স্পার্কল ইফেক্ট দিয়ে দিচ্ছি ম্যানুয়ালি। কন্ট্রোল জি দিলাম, দিয়ে আমার ডিজাইন রেডি। বুঝতে পারছেন? এখন পট সাইডে দিবেন নাকি আপনি মাইক্রো স্ট্রোকে দিবেন, তো এখন জানেন কিভাবে প্রসেস করতে হবে নেক্সট অপশনগুলো। তবে ক্লায়েন্ট প্রজেক্টে কখনো কাজ করলে ক্লায়েন্টকে সরাসরি এভাবে ডিজাইন দেয়া যায় না, দিলে একটা ভালো ডিজাইনও দেখতে খারাপ লাগবে, ক্লায়েন্ট বলবে না ভালো হয়নি। তো তখন আমরা কিভাবে কাজ করি, তখন যে কোনো টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন যাই করি না কেন, আমরা সবসময় মক আপ করে ডিজাইন দেখানোর ট্রাই করি। তো এটাকে আমি একটা মক আপ করা দেখাই, যাতে করে আজকে থেকে এই টেকনিকে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কখনো ক্লায়েন্টকে দেখাতে চাইলে মক আপের মাধ্যমে প্রেজেন্ট করবেন। আমি এটা ট্রান্সপ্যারেন্ট পিএনজিতে সেভ করলাম। মক আপের জন্য বর্তমানে অত্যাধুনিক সব এআই আছে, প্লাস ক্যানভা আছে, যে কোনো জায়গায় করা যাবে। ধরেন ক্যানভাতেও যদি যান, আমরা যে ডিজাইনটা করেছি সেটাকে আপলোড করব, অথবা নতুন একটা আর্টবোর্ড নেই, ক্যানভা, তাই না, এখানে নিলাম। আমরা যে ডিজাইনটা করলাম সেখানে একটা আপলোড সেকশনে এসে শুধু আপলোড করে দিব, দ্যাটস ইট। এখন এলিমেন্টে এসে আমি সার্চ করব মক আপ। তাহলে এখানে অনেক স্মার্ট মকআপ পাবেন, অথবা আপনি ফটোস থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তা আমি মকআপ থেকে দেখাই, স্মার্ট মকআপগুলো অনেক ভালো হয়। টি শার্টের উপর স্পেশালি মকআপ দেখাতে চান, টি শার্ট নিতে পারেন, আর অনেক কিছু আছে। হ্যাঁ, ব্যাগ আছে, বিভিন্ন কিছু আছে, কাপ, মগ, এগুলো ধরেন আমরা এই টি শার্টের উপর দেখাতে চাই ক্লায়েন্টকে, ঠিক আছে। জাস্ট এটাকে টেনে আর এটাকে পুরো আর্টবোর্ডটাকে বড় করে দিলাম, আর এইটাকে এদিকে একটু দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটার কি কালার হওয়া চাই এখান থেকে আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, এটা সরাই ফেলি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু ডার্ক কালার দিই, তাহলে যেহেতু হোয়াইট কালারের টি শার্ট দেখতে ভালো লাগবে। টি শার্ট তো না, এটা একটা সোয়েট শার্ট। আর আমাদের যে ডিজাইনটা এখানে আমরা টেনে ছেড়ে দেবো, আমার ডিজাইনটা আপলোডে হয়নি ঠিক মতো। কেন আপলোড হইল না? হয়তো ডিজাইনটাতে কোনো কাহিনী হয়েছে। হ্যাঁ, তা আমরা ডিজাইনটাকে আবার এক্সপোর্ট করব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, পিএনজি দিব, এটা এক্সপোর্ট করব। এখানে এনে ছেড়ে দেব, অটোমেটিকলি আমার এই জায়গাটা প্লেস হবে টি শার্টের উপর, ঠিক আছে। এটা মক আপ, তখন দেখতে ভালো লাগবে আর কি বিষয়টা। ডাবল ক্লিক করবেন, করে আপনি চাইলে মক আপের কালারও চেঞ্জ করতে চাইলে করতে পারেন। অ্যাপ্লাই দেন, টি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন, হুডির কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমাদের ডিজাইনটা স্পেশালি হোয়াইট কালারের উপর, তাই আমরা হোয়াইট কালারের উপর দিব। আর ডিজাইনটাকে আরও কতটুকু অ্যাডজাস্ট করতে চান এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। অ্যাপ্লাই, চেঞ্জ, এভাবে যদি ক্লায়েন্টকে দেওয়া হয় তাহলে ক্লায়েন্টের চোখে অনেক ভালো লাগবে, ঠিক আছে। আরও যদি শুধু এটা না দিয়ে যদি আপনি রিয়েলিস্টিক মডেলের সঙ্গে দিতে চান সেটাও দিতে পারেন। কী রকম, এখানে মডেল দেখবেন, মডেল টি শার্ট গায়ে দিয়ে আছে,
তার সঙ্গে দিবেন। যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি ক্যানভার, তাই অনেক কিছু এখানে অ্যাভেলেবল হবে না। যদি পেইড ব্যবহার করতাম তাহলে অনেক কিছু অ্যাভেলেবল হইতো, তখন একদম রিয়েলিস্টিক একটা ফিল আসতো। যেমন এটাতে দিলে একটা রিয়েলিস্টিক ফিল আসবে। ডাবল ক্লিক যদি করি অপশন পাবো, আমরা ডিজাইনটাকে আরেকটু উপরে উঠিয়ে দেই, অ্যাপ্লাই চেঞ্জেস, ঠিক আছে, ছোট করে দেই, অ্যাপ্লাই চেঞ্জেস, হ্যাপি হলিডেজ। বুঝছেন? তো এইভাবে যদি ডিজাইন আপনারা ক্লায়েন্টকে দেখান, ক্লায়েন্ট অনেক খুশি হবে বা পছন্দ করবে ইজিলি। ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করা যাবে। কোনো প্রশ্ন আছে আরও এই বিষয়ের উপর? নেক্সট আরেকটা ডিজাইন, কোনটা যেন, সেটাকে দেখব। যেমন এইটা, তাই না? এটাও একই স্টাইলের, তবে এটা খুব দ্রুত করতে পারবো। আমরা হুবহু কালার এটা রাখবো না, আমরা শুধু কালার রাখবো, কিন্তু হুবহু প্যাটার্ন রাখবো না, ইজিলি ভাবে করব। এখানে এনে ফটোশপে এসে কি করব, আমরা এটাদের এখানে একটা সাবজেক্ট বা অবজেক্ট সিলেকশন টুল আছে, জাস্ট এভাবে ক্লিক দিলে কন্টেন্ট আমার সিলেক্ট হয়ে গেল। তো কন্ট্রোল জে প্রেস করে ই করব, অথবা এখানে দেখেন একটা টুল আছে, এখানে আর অনেক টুল আছে। সবসময় একটা টুল দিয়েই কাজ করতে হয় এমনটা না, যখন যেটা দরকার হয়। এখানে আমরা ক্লিক দিলাম, ফাঁকা জায়গায় ম্যাজিক ওয়ানের টুল বলে, ফলে যত ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করে ফেলছে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছে, এই ডিজাইনটা সিলেক্ট করে নাই, তাহলে আমরা শিফট কন্ট্রোল আই যদি প্রেস করি, তাহলে এবার ডিজাইনটা সিলেক্ট করলো, সিলেকশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ছেড়ে দিয়েছে। তাহলে কন্ট্রোল জে প্রেস করলাম, শুধুমাত্র ডিজাইনটাই কপি হয়ে আসলো, ব্যাকগ্রাউন্ড কিন্তু আসেনি, হালকা আসছে, সেটা আবার এবার সিলেক্ট করে কন্ট্রোল এক্স, সিলেক্ট কন্ট্রোল এক্স, কুইকলি হয়ে গেল, তাই না? এখানে কন্ট্রোল এক্স, এটা কন্ট্রোল এক্স, কেটে ফেললাম, কাজ শেষ। ঠিক আগের মতো কন্ট্রোল ই, ডাবল ক্লিক করে কালার ওভারলে করব, কালার ওভারলে, ঠিক আছে, ওকে ডান। ও এখানে একটা কাহিনী আছে, এই জায়গায় দুটো কাহিনী, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, আর কোথাও নাই। ডাবল ক্লিক করে আমার কালার ওভারলে ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল আবার জি, কন্ট্রোল ই, কন্ট্রোল এস, আবার এটাকে কোথায় নিয়ে আসবো, ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, ওপেন, এটা নিয়ে আসলাম। এখন ঘটনা হচ্ছে, আমার যে অরিজিনাল ডিজাইনটা রয়েছে সেখানে কালারের যে স্টাইলটা আমার ভালো লেগেছে, তো কালারটা আমরা নিব এখান থেকে, এটা নিয়ে রাখলাম। তো এটা মূলত একটু আগে আমরা ই করলাম, ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটরে এনে আমরা এভাবে সিলোইটিতে ক্লিক দিলে ইজিলি ভাবে এটা ট্রেস হলো। একটু মোটা মোটা মনে হলো, তো থ্রেশার হোল্ড একটু কমিয়ে দেই, তাহলে অরিজিনাল যে ব্যাপারটা সেটা চলে আসছে। এবার ধরে এটা জাস্ট এক্সপ্যান্ড করে, এবার মেরি কোথায় রয়েছে, মেরি শব্দটাকে এটা আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, এটা আনগ্রুপ, কালার পিকার দিয়ে আমরা এই কালারটা পিক করব, রেড কালারটা। চাইলে আমরা নিজেরা একটু কালারটা কাস্টমাইজ করতে পারি, কিন্তু এটা গুড কালার, এটাকে বলা হচ্ছে একটু ভিনটেজ টাইপ কালার বলে, কেমন? আর এইটাকে গ্রিন কালার দেব। তো এই ক্রিসমাস এভাবে সিলেক্ট করি, এটাকে ডিসিলেক্ট করে দেই, এটাকে ডিসিলেক্ট করি, এইটা তো সিলেক্ট আসেই, এই পাতা নাকি এইটা সিলেক্ট হয়ে আছে, ডিসিলেক্ট, 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 শিফট চাপ দিয়ে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। তো এবার এটাকে ধরে আমরা এই কালারটা পিক করব, গ্রিন কালার। তো গ্রিন কালারটা বেশি ফ্যাকাশে লাগছে, একটু আমরা ডিপ করে দেই, ব্যাস
ঠিক একইভাবে এই পাতাগুলো দিব হচ্ছে এই কালারটা, গ্রিন কালার। কিন্তু মাঝখানের যে ফল রয়েছে তিনটা, এগুলোকে বেরি ফল বলে, কন্ট্রোল জি গ্রুপ, এটাকে আমরা এই কালারটা পিক করব। ঠিক আছে, তো পেয়ে গেলাম দুর্দান্ত কনসেপ্টের দুর্দান্ত ডিজাইন। এখন যদি আমরা এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর রাখি, এর ভালো ফিলটা পাবো। যদি মনে হয় যে রেড কালারটাকে একটু কাস্টমাইজ করা উচিত, করেন, একটু লাইট বাড়ায় দেন, দিলাম, বেশি না, হালকা। তা না হলে দুটা কালারের সঙ্গে যে অ্যাডজাস্ট টেম্পারেচার সেটা মিলবে না। এটা সুন্দর না? তো এআই সব যে ডিজাইনই দেখ না কেন, আপনি যদি একটু কষ্ট করতে রাজি হন, তাহলে আপনি সবগুলো এআই এর ডিজাইনই কাজে লাগাতে পারবেন, ফেলে দিতে হবে না। তবে আপনার মাঝে মধ্যে এটাও চিন্তা রাখতে হবে যে কোনটা আপনি কুইকলি করতে পারবেন আর কোনটা কুইকলি করতে পারবেন না। আবার কুইকলি করতে পারবেন জন্যই যে শুধু ওগুলোই ডিজাইন করবেন আর একটু গর্জিয়াস ডিজাইনে যাবেন না, তা কিন্তু না। সব ধরনের কাজই করতে হবে, বুঝলেন? তাহলে ভালো কিছু শিখতেও পারবেন, আর্ন করার পসিবিলিটিও থাকবে। শুধু সারা জীবন এই যে সিম্পল টাইপোগ্রাফিতে থাকবেন তাহলে হবে? হবে না। কিছু একটু ক্রিয়েটিভ চাই, দুর্দান্ত কিছু চাই, তাই না? তো ক্রিসমাস নিয়ে এখন আমরা ডিজাইন করব না। কখন করব? ডিসেম্বর, 25শে ডিসেম্বর এটার মানে ফেস্টিভ্যালটা। তো ডিসেম্বর থেকে সামনে 2 মাস, অক্টোবর নভেম্বর, এই 2 মাস কাজ করব। তাহলে ডিসেম্বর আসতে আসতে আমাদের কনসেপ্টগুলো সেল করার পসিবিলিটি তৈরি হবে। আর এখনই কাজ করলে এগুলো তো এখন কেউ কিনবে না, একদম ডিসেম্বরে। ঠিক আছে, আমি শুধু কাজটা করার পরিপ্রেক্ষিতে দেখালাম যে কাজগুলো এভাবে করতে হয়। আচ্ছা, এখানে আমরা কত সাইজে রাখছি যে কে জানে। তা আর্টবোর্ড খুবই সীমিত সাইজ। যদি এটা ইনক্রিজ করি, আমার ভালো লাগছে ডিজাইনটা, আমি আপলোড করে রাখতে চাই, তাহলে আমি কি করব? এটাকে আমি নিব নিউ প্রিন্ট, আমি দেব প্রিন্টের, ঠিক আছে, পিক্সেলে যাব 4000, এখানে দেব 4000 স্কোয়ারই বের করে নেব। এটা কিন্তু আমি আমার মতো করে নিলাম, কিন্তু আপনাদেরকে একটু আগে যে নিয়ম দিলাম ওইভাবে করবেন, তাহলে গন্ডগোল কম হবে। আমার কাছে এটা স্কোয়ার ডিজাইন লাগতেছে, দ্যাটস ওয়াই আমি এভাবে একটু মিনিমাম একটা ভ্যালুতে আনলাম, যাতে করে রেজুলেশনটাকে ব্যালেন্স করা যায়। কন্ট্রোল জি, এখানে ক্লিক, এখানে ক্লিক। দেন এটাকে আমরা পিএনজিতে ট্রান্সপারেন্ট করব পট সাইডে আপলোড করার জন্য। আমার ভালো লাগছে এই ডিজাইনটা, সাদামাটা বাট অনেক সুন্দর। মেরি ক্রিসমাস, তাই না? আপলোড ডিজাইন। কপাল ভালো হলে দেখা যাবে যে একটা ডিজাইনে হাজার হাজার বার সেল হতে পারে, ভাইরাল হয়ে গেলে। আচ্ছা, মাল্টি না, একটা ডিজাইন আপলোড করব। আমাদের ডিজাইনটা হোয়াইট টি শার্টের জন্য বেটার লাগবে। কমপ্লিট কি বলছে? ট্রাই রি এক্সপোর্টিং ইমেজ অ্যান্ড দেন আপলোড অ্যাগেইন। আর এক্সপোর্ট হয়নি। ক্রাফটেড ফাইলটাতে ভাইরাস বা মানে সামথিং এরর হয়েছে আর কি। এক্সপোর্ট আবার করি। কি সমস্যা?
আচ্ছা দেখি এটাকে আমরা যদি সেভ ফর ওয়েব, সেক্ষেত্রে রেজুলেশনটা ঠিক থাকবে না, ইরোড দেখায় কেন? প্রিন্ট সাইজ নেই, 11 ইঞ্চি 14 ইঞ্চি। পট সাইজের জন্য কিন্তু এই সাইজটা ব্যবহার করবেন, 11 14। এক্সপোর্ট পিএনজি ফাইল এক্সপোর্ট, মেবি অনেক বেশি হয়ে গেছে, 4000 দেওয়াতে পট সাইডে বেশি হয়ে গেছে। এখানে কোনো লাইট কালার নাই, দ্যাটস এটা অফ। এই প্রোডাক্টটার কোনো লাইট কালার ভার্সনই নাই, অল লাইট কালার। ফুটে উঠবে উঠবে না, নান করে দেই, দিয়ে হোয়াইট থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটাতে ফুটে উঠবে, এটাতে 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 উঠবে, আর কোথায় এটাতে হবে, এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম, দিলাম। আর তেমন কোনো লাইট কালার নাই যেখানে ফুটে উঠবে, দ্যাটস ইট। পাবলিশ। তারপরও বলছে প্রাইমারি কালার ফর শার্ট, কোথায়? এখানে সমস্যা, এটার ব্যাগের দরকার নেই, এটা দরকার নেই, ব্ল্যাক কালারে ফুটে উঠবে না। আচ্ছা যদি অন করে দিই তাহলে এটা জাস্ট কালার সিলেক্ট করব আমরা, আছে প্রাইমারি, এটা এটা দিলাম, এটা দিলাম। প্রাইমারি
ইউ মাস্ট চুজ এ প্রাইমারি কালার ফর ব্যাক অ্যান্ড শার্ট। শার্ট চুজ করার পরও এটা চেঞ্জ হচ্ছে না, এখানে সিলেক্ট করে দিইনি, তাই তো। তো আজকের ক্লাসেই দেখেন আপনাদেরকে দেখাতে গিয়ে আমি দুটো ডিজাইন কিন্তু আপলোড করে ফেললাম। খুব বেশিক্ষণ সময় লাগে না, অতিরিক্ত কথা বলার কারণে সময় লাগে, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন প্রতিদিন 20, 30, 40, 50টা করে ডিজাইন আপলোড করা কোনো ব্যাপারই না, এবং দুর্দান্ত ডিজাইন করা যাবে, গোজামিল দেওয়া ডিজাইন না, এটা ভালো ডিজাইন করা আছে। তা না হলে মানুষ তো কিনবে না, তাই না? কারণ এটা প্রিন্ট করে গায়ে পড়বে, যদি এখানে 19-20 হয় তাহলে কিন্তু কেউ কিনবে না। একটু মানসম্মত ডিজাইন করতে হবে। আর এভাবে যদি প্রতিদিন কন্টিনিউ ডিজাইন করা যায়, এর সুফল খুব দ্রুতই দেখতে পারবেন, বেশি অপেক্ষা করা লাগবে না। আর যদি আপনি একটা দুটা করে দিয়ে থেমে যান, কিচ্ছু হবে না। আমি বেশি রিকমেন্ড করব এই মুহূর্তে মাইক্রোস্টক সাইডের চাইতে পট সাইডে কাজ করা, কারণ মাইক্রোস্টক সাইডে অনেক বেশি কম্পিটিটর হয়ে গিয়েছে এবং অনেক বেশি রিজেকশন আছে। সেই তুলনায় পট সাইটগুলোতে কম্পিটিটর অত পরিমাণে আছে, এখানেও প্রচুর, কিন্তু অত পরিমাণ নাই। আর এখানে রিজেকশনের ব্যাপারটা কম। আর নিয়মের যে বিষয়গুলো বলেছিলাম যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা যায় না, একদিন ক্লাসে বলছি না, তো আশা করছি সেই ক্লাসটা অনুসরণ করলে আপনি মাইক্রোস্টক পট সাইট সব জায়গায় একই নিয়ম অ্যাপ্লাই, অর্থাৎ ভায়োলেশন করা যাবে না। হ্যাঁ, কপি, ট্রেডমার্ক, তারপরে বিভিন্ন ধরনের শব্দের কথা বলেছি, কনসেপ্টের কথা বলেছি, ওগুলো দেয়া যাবে না। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্তি দিচ্ছি, এবং ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য আপনারা দাদা একটা প্রশ্ন ছিল। ছিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলেন, কি প্রশ্ন বলবেন? দাদা এই সাইটটা কি শুধু টি শার্টের জন্য না আদার্স অন্য কিছু আপলোড করার জন্য? ওখানে আমি যখন প্রোডাক্টগুলো সিলেক্ট করছি দেখেননি আর কি কি ছিল? টি শার্ট আছে, হুডি আছে, মগ আছে, কাপ আছে, এই আর কি। এখানে শুধু এই ধরনের ডিজাইনই আপলোড করতে হয়, আর কিছু করা যাবে না। দাদা সফটওয়্যারটা দিতে চাইলেন? হ্যাঁ, দিচ্ছি।